वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दानं समापरिमाणमभीष्टदोषम् एतस्पदं शिवविरिञ्चिनुतं शरणम् भित्तात्यहं प्रणतपालभवादिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। चिन्तामणिर्जयति सोमगिरिर्गुरुर्मे शिक्षागुरुश्च भगवान् सिकिपिञ्च मौली जत्पादकल्पतरुपल्लवशेखरेषु लीलास्वयंवररसं लभते जयश्री। राधे बिन्दवनधिसे करुणामृतवाहिने कृपया निजपादब्जं दशमज्जं पदयतम्। रसाभिलाषा वसतेश्च बिन्दा वने तादिसङ्घे सरोजसेवा लभ्यश्च पुंसं कृपयत्वैव वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वादो परमार्थतम परमोच्चन्यो जगद्वंदितो नित्यानंदाभिन्नो संसार तारको ब्रजो निकुंज शिवाधिकार प्रयोजकर्ताम। এখানে কিছু গন্ডগোল আছে, এখানে কিছু গন্ডগোল আছে, এখানটা হাত লাগলি জয় রাধে। শ্রী রাধে जय श्री राधे। श्री गुरु महाराज नित्यलाभ विष्णु विष्णुपाद से श्री भक्ति कुसुम समान गोस्वामी श्री गुरु महाराज रातुल चरण जानाई अनंत कोटि दंडवत प्रणाम प्रणति। रूपानुगो गुरुवर्गे चरण सान्निध्य भक्ति पुष्पांजलि निवेदन करी जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर रातुल चरणे अनंत कोटि दंडवत प्रणाम प्रणति निवेदन करी। उपस्थित सन्यासी ब्रह्मचारी वृंद, वैष्णव वृंद, भगवद रससदन सदि भक्त वृंद, ममतामयी मार्ति मंडली सकले कछि जनाय यथायथ प्रणाम प्रणति हार्दिक अभिनंदन। श्रीमान महाप्रभुर अशेष करुणाय आज আমরা कलिकता महानगरी गड़िया श्री गौर गोविंद गौरी मठे श्री गौर सुंदर राधा गोपीनाथेर चरण सान्निध्ये उपनीत হয়েছে। प्रति बत्सरेर न्याय मठेर बात्सरिक अनुष्ठान जन्माष्टमी उपलक्षे जे भागवतेर अधिवेशन तार आज तृतीय दिवस। गौर गोविंदेर कथा श्रवणेर अभिप्राय संसार दुख যন্ত্রণা निवृत्तिर अभिप्राय आचार्य प्रवर्गण जानिয়েছেন संसार दुख जलधौ पतितस्य कामक्रोधादि नक्रमकरै कबलीकृतस्य दुर्वासना निगुणतस्य निराश्रयस्य चैतन्य चंद्रो मम देहि पदावलंबन। संसारटी बड़ যন্ত্রণাময়। संसार माने बासना, दुर्वासनार नामই संसार। चारटी देयालेर माझखाने पति पत्नी पितामाता पुत्र कलत्र आदि निये बास करा तो संसार। किन्तु सेई संसारे यदि अभिनिवेशटी भगवानेर श्री गोविंदेर चरणे थाके
তাহলে এই সংসারের বন্ধন তাকে কিছু করতে পারে না। আর মুক্ত আকাশে আগে পিছনে ডাইনে বাঁয়ে কিছু নাই, অথচ অভিনিবেশটি দ্বিতীয় বস্তুটি প্রগাঢ়, কিছুই নাই। দেহের প্রতি, অন্য ইতর বস্তুর প্রতি অভিনিবেশ। বললেন এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করার একমাত্র উপায় বললেন চৈতন্যচন্দ্র মম দেহি পদবলম্বন। চৈতন্যের চরণটি এই সংসার সমুদ্রে নৌকার মতো ভাসিয়ে দিয়েছেন। ভাগ্যবান ভাগ্যবতীগণ যদি সুকৃতিক্রমে গুরু বৈষ্ণবের অনুগ্রহে চরণরূপ তরিতে আরোহণ করার সৌভাগ্য লাভ করে, ওই নাড় বেয়ে ওই পারে যাবার দরকার হবে না। আমার গৌর সুন্দরীর চরণটি সংসারের এই পার থেকে ভব সংসারের ওই পারে যে গোবিন্দের জগৎ, সেই জগতের থেকে গেছে, উঠলেই গোবিন্দের রাজ্যে অপ্রাকৃত ভূমিতে পৌঁছে যাব। এই ভরসা দিয়েছেন আমার গৌর ভক্তগণ, গৌর চরণে আত্মসমর্পিত আত্মাগণ। তাই আজ সংগ্রাম গৌরের কথা শ্রবণ করার অভিপ্রায়ে উপনীত হয়েছি। গৌর সুন্দরীর আবির্ভাবের কথা আমরা গতকাল শ্রবণ করেছি। সচিমাতা জগন্নাথ মিশ্রকে অবলম্বন করে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আজ ভগবান কৃষ্ণচন্দ্র যশোদা নন্দ মহারাজকে অবলম্বন করে যেমনি ভাবে বাৎসল্য রস আস্বাদন করার অভিপ্রায়ে তিনি আজ শিশুরূপে জন্মগ্রহণ করেছেন। তিনি জগতের সারার স্বতন্ত্র গোবিন্দ, পালক, পালয়িতা, নেতা, গমায়িতা, ভর্তা হয়েও আজ তিনি বললেন না, আজকে একটু পরিবর্তন করে দেব। আজ আমার নন্দ যশোদা মা জগন্নাথ মিশ্র আমার পালক হবেন, আমি তার পাল্য হব। পাল্যের যে কি মজা, হ্যাঁ, পালকের যে কত গভীর দায়িত্ব গোবিন্দ বুঝে বললেন আজকে ওই যশোদা, নিত্য যশোদাই তো সচীদেবী, নন্দ মহারাজই জগন্নাথ মিশ্র রূপে এসেছেন, ঠাকুরমশাই আজকে তোমায় পালক হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার উপগোস্বামীপাদ বলেছেন ভগবান লীলা করেন দুইটি ভাবে, একটি মুগ্ধ ভাব, একটি সর্বজ্ঞ ভাবে। মুগ্ধ ভাবে, সর্বজ্ঞ ভাবে তিনি আবির্ভূত হয়ে লীলা করেন, মুগ্ধ ভাবে রস আস্বাদন করেন। বাৎসল্য রস আস্বাদনটি যদি কৃষ্ণ জানেন যে সত্য সত্যই আমি সারার স্বতন্ত্র নিয়ন্তা পালাইতা, তাহলে যথেষ্টভাবে ওই বালকের ভাবটি থাকবে না। মা যশোদাম আজ সতীমাতা নন্দ মহারাজ জগন্নাথ মিশ্র রূপে এসেছেন, তিনি যদি জানেন সত্য সত্যই হ্যাঁ গোবিন্দ সাক্ষাৎ পরব্রহ্ম, তার সেবা করাই আমাদের একমাত্র করণীয় উপাস্য সাধন প্রেম ভক্তির উপায়, তাহলে পালন করার প্রবৃত্তি কি পুষ্ট হবে না। তার জন্যই গোবিন্দ যোগমায়াকে বলেন, যোগমায়া কোনো চিন্তা করো না, আমার কার্যসিদ্ধির জন্য যা করার দরকার সেটা তুমি করো। তার জন্য অবিদ্যাটা কেবল দ্বিতীয় অভিনিবেশেতেই অবিদ্যা এসে উপস্থিত হয়। অবিদ্যা মানে ভগবানকে ভুলিয়ে দেবার মতো যে প্রবৃত্তি, তার নাম অবিদ্যা। আজ যোগমায়াকে বললেন, যোগমায়া তুমি আমার লীলা সহায়তা করো। তাই যোগমায়া আজ অবিদ্যারূপ পর্দা ঢেলে দিলেন। কোথায়? আমার গৌর হরির ওপরে, গৌর উপরে চাদর চাপিয়ে দিলেন। কেন? সর্বজ্ঞ ভাবটিকে আবরণ করিয়ে দিলেন। প্রভু তুমি এসেছো রস আস্বাদন করার জন্য, পারবে না। তার জন্য যদি মনে করি এই অবিদ্যাটা এই প্রাকৃত জগতের প্রাকৃতবদ্ধ জীবের যন্ত্রণার জন্য, বলেন তাহলে ভুল হয়ে যাবে। আমার গোবিন্দের রসাস্বাদনের অভিপ্রায়ে তিনি ওই সর্বজ্ঞ ভাবের উপরে একটি পর্দা আবরণ দিয়ে তিনি মুক্ত ভাবটি স্থাপন করলেন। সেই মুক্ত ভাবে আজ গৌর হরি সচিমাতার কাছে শিশুরূপে এসে উপস্থিত হয়েছেন। বলে সচিনন্দন গৌর হরি কি। আজ নবদ্বীপবাসী নয়, মায়াপুরবাসী নয়, সারা ব্রহ্মাণ্ডের সমস্ত ভক্তবৃন্দ, এমনকি দেবতাবৃন্দ পর্যন্ত
ধূরত ফিরত মহামণি জ্ঞানী সকলেই আজ গৌর হরিকে দর্শন করার জন্য সচিমাতার অঙ্গনে এসে উপস্থিত হয়েছেন। কেউ বুঝতে পারছে না কি এক সুন্দর পর্দার যুগমায়ের কায়দাটা কিরকম। কতটুকু সিনেমার পর্দার যার কত কি দেখাবে বাপু, কারেন্ট চলে গেলে গেল সব। হ্যাঁ, চিল্লা চিল্লে লাগিয়ে দেয় সিনেমার হলে। আমার যুগমায়ের সিনেমা জগতের কোনো কারেন্ট দরকার হবে না। আমার গৌর হরির সর্বজ্ঞ ভাবটিকে সরিয়ে দিয়ে মুগ্ধ ভাবের পর্দাটি স্থাপন করেছেন। সেই পর্দায় সমস্ত দেবতাগণ এমনকি অবতারগণ পর্যন্ত সচিমাতার গৃহে এসে সরিসজ্জসারি স্বয়ং ভগবান সচিনন্দন গৌর হরিরূপে আজ শিশুরূপে অবতীর্ণ হয়েছেন। আহা, চলো চলো যাই দর্শন করে আসি। তাকে দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছেন। কি তার বৈভব! সমস্ত নবদ্বীপবাসীগণ সচিমাতার ছেলে হয়েছে গো, চলো চলো যাই। পুষ্প নিয়ে যাচ্ছে, মালা নিয়ে যাচ্ছে তাকে আশীর্বাদ করার জন্য। আশীর্বাদ করার জন্য জগন্নাথ নন্দ মহারাজের গৃহে যেমন ব্রজবাসীগণ সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণের আবির্ভাবের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে এসে কৃষ্ণকে আশীর্বাদ করছেন। আজ জগন্নাথ মিশ্রের গৃহে ওই রকম নবদ্বীপবাসীগণ পণ্ডিতগণ সাধুগণ এমনি তো গ্রহণ ছলে গতকাল শ্রবণ করেছি। গ্রহণ ছলে যারা কোনোদিন ভগবানের কথা শোনে না, ভগবানের কথা বলে না, ভগবানকে মানে না, তারাও আজ ভগবান শ্রী গোবিন্দের নাম কীর্তন করে আজ গৌর হরি যেন প্রত্যেকের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে অবতীর্ণ হয়ে সকলকে নাম সংকীর্তনে উদ্বুদ্ধ করিয়ে আকাশ বাতাস মুখরিত করে নবদ্বীপ ধাম এক মহা আনন্দের সাগর সমুদ্রে ভাসতে লাগলেন। সচিনন্দন গৌর হরি বড় আনন্দের সহিত, বাহ, আমি যে জন্য এসেছি সেইটাই তো পেয়েছি। এসেছেন কি জন্য? গৌর হরি এসেছেন কেবল যুগধর্মটি জীবের দ্বারে দ্বারে বিতরণ করার জন্য। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। সচিনন্দন গৌর হরি এলেন কেবল প্রত্যেক জীবের হৃদয়ে নাম স্বরূপ ভগবান প্রকটিত হউন। চারিদিকে খবর পড়ে গেল। বাপরি ব্রাহ্মণগণ এসে বড় বড় আদরের সহিত, এমনি মিশ্র ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। সেই মিশ্র মানে মহাপ্রভু মিশ্রকুলে জন্মগ্রহণ করলেন। বলে জীবনটা তো মিশ্রই মিশ্র, এই জগতের মিশ্রটা খুব খারাপ। একটা ঘোড়া গাধার মিশ্রণে একটা খচ্চর তৈরি হয়। এই জগতের ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মিলনে সুতো তৈরি হয়, যে সুতের জল পর্যন্ত পিতৃপুরুষগণ পায় না। এইগুলো মিশ্রণটা বড় নগণ্যই নগণ্য, জগতে সুষ্ঠুরূপে পরিচয় দেওয়া যায় না। আজ আমার গৌর হরি মিশ্র রূপে এসছেন, মিশ্রকুলে এসছেন। মিশ্র পদবীটা বড় সুন্দর, উন্নত, উজ্জ্বল। আর মিশ্র মানে গোবিন্দের আর রাধারানীর সন্ধিনী সম্বিত সন্ধিনী লাদিনীর মিশ্র। আজ গোবিন্দ আর রাধারানীর মিশ্রণে গৌর হরির আবির্ভাব। এমন মিশ্র এই প্রাকৃত জগতের মিশ্র নয়। সেই মিশ্র ব্রাহ্মণগণ এসে বড় সুন্দর করে পুষ্প আদি সস্তায়ন করে। ওং হরে অম্মাণ ভদ্রাণ, ওং হরে অম্মাণ বিষ্মক্সেণ স্বস্তি বচন করেন। ओं सस्तेन गोविंदो पुरुषोत्तमो सस्तेन विश्वक्सेन दधातु हरि अम्माण भद्राः कृतभुजन्तु विद्वतो दवदा सो अपरीता स उद्भिदः देवानो यथा सदमिद्वदे असन्नपायुवो रक्षितारो दिवे दिवे देवान् आयुः पतिरन्तु जीवसे तन्पूर्वया निवेदाहु महेभ्यं भगं मित्रमदितिन्दः संस्कृतम् हर्यमणं वरुणगुं सोममद्वेण सरस्वतेन शुभगामस्करतु तन्नो भातो भुवा। ओम स्वस्ति, ओम शांति, पृथिवी शांति, आपः शांति, औषधयः शांति, सर्वगं शांति, शांतिरेव सुशांतिर्भवतु। ओम शांति शांति शांति। গৌর হরি হাসছেন, বাহ, বড় মজার ব্যাপার। আমার শান্তি করার জন্য ব্রাহ্মণগণ, কুলের ব্রাহ্মণগণ এসে আমাকে আশীর্বাদ করছেন। বলেন তারা ঠাকুর মশাই, তোমার কি মনে নাই তুমি যে একটু আগে সংকল্প করে এসেছো আজকে তুমি পাল্যরূপে পালিত হবে? বলে আচ্ছা আচ্ছা তাই। আজকে যশোদা সচিমাতা জগন্নাথ মিশ্র পালক, আজ ভগবান সারাট স্বতন্ত্র গোবিন্দ
আজ পাল্য হয়ে এসছেন, তাই তো আজ গৌরসুন্দর ওই আশীর্বাদটাকে বড় আদর করে নিলেন। নবদ্বীপবাসী যারা আসছেন তারা কত দেবতার কাছে, চণ্ডীর কাছে, মা উমা কাত্যায়নী, গৌরী, কালী, হৈমবতী, ঈশ্বরা, শিবানী, ভবানী, রুদ্রাণী, সর্বাণী, সর্বামঙ্গলা সকলের কাছে প্রার্থনা করছেন, ও সচিমাতার ছেলেটা দীর্ঘজীবী হোক, আয়ুষ্মতী হোক, বুদ্ধিমান হোক, বিদ্বান হোক, বড় পণ্ডিত হোক। হ্যাঁ, যাদের ভূমিকাই নাই তারা আজ গৌরসুন্দরকে আশীর্বাদ করছেন, আর গৌরসুন্দর সেটাকে খুব আদর করে নিচ্ছেন। এমন আজ গৌর হরির বাল্যলীলার বৈশিষ্ট্য। চারিদিকে সারা পড়ে গেল, সমস্ত ভক্তগণ ছুটে ছুটে আসছেন। মহাপ্রভু আসার পূর্বে দেখিয়েছেন সমস্ত ভক্তগণকে আবির্ভাব করিয়েছেন, আবির্ভাব করিয়ে এক সুন্দর পরিবেশ রচনা করেছেন, রচনা করিয়ে সকলে তারা আজ নিজের কার্যসিদ্ধি করবেন। অদ্বৈত আচার্য এসে গেছে। হ্যাঁ, জগন্নাথ অদ্বৈত এসেছে, তুমি হ্যাঁ বড় অমঙ্গলের সূচনা দিচ্ছি। অমঙ্গল হতেই পারে না, মঙ্গলময় বস্তু যেখানে আবির্ভাব সেখানে আবার অমঙ্গল? হ্যাঁ, দুদিন হয়ে গেল শিশু সন্তান স্তনদুগ্ধ পান করছে না। বলে আরে সচিমাতার স্তনদুগ্ধ পান করছে না, শিশু জন্মগ্রহণ করলে কি করে দাই মায়েরা? তাড়াতাড়ি করে একটু মধু দেয়, হ্যাঁ কোনো রকমে মায়ের স্তনটা পান করানোর জন্য ব্যবস্থা করেন, সেটা মায়েরা সবাই অবগত আছি আমরা। বললেন অদ্বৈত আচার্য বললেন তাহলে আমি একটু সচিমাতার কাছে যাই। জগন্নাথ বসু বলে হ্যাঁ। পণ্ডিতগণ বলেন সচিমাতার কোলে নিমাই খেলা করছেন, অদ্বৈত আচার্যকে দেখে যেন নিমাই বলে দিচ্ছে, আচার্য তোমার আচার্যের কার্য বাকি আছে, যতক্ষণ পর্যন্ত সচিমাতার গায়ত্রী মন্ত্র প্রাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তার স্তনদুগ্ধ পর্যন্ত আমি গ্রহণ করব না। অদ্বৈত আচার্য যেন আমাদের এই জগতের আচার্যের মতো নন। গতকাল শুনেছি অদ্বৈত আচার্যের স্বরূপের লক্ষণের কথাও শুনেছি। তিনি যেন বলছেন হে প্রভু নিত্য মা, শুধু এই জগতে নয় প্রভু, তোমার তো শ্বেতদ্বীপের সিংহাসনের শ্বেতদ্বীপের লীলাতেও তোমার সচিমাতাই তোমাকে পালন করেন, বাল্যরূপে তোমার সেবা করে। হোক, আমি আচার্যের কার্য করতে এসেছি। আপনি আচরি ধর্ম জীবের শিখামো, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচার্য তুমি তো জানো, যেন এক অভিনব অভিপ্রায়ের ভাবনাটি যেন আচার্যের হৃদয়ের সঙ্গে, গৌরসুন্দরের হৃদয়ের সঙ্গে যেন একটা লিঙ্ক হয়ে সেটি উদ্ভাসিত হচ্ছে। আচার্য সেইটা জেনে সচিমাতাকে দীক্ষামন্ত্র প্রদান করলেন। যদিও আমাদের চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে আমরা এটা পাই না, কিন্তু আচার্য পণ্ডিতগণ বড় সুন্দর করে বলেন, আর এটা অপসিদ্ধান্ত কিছু নয়। অদ্বৈত আচার্য সচিমাতাকে দীক্ষামন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিক অবস্থায় স্তনধারা বইতে আরম্ভ করেন। আর সচিমাতা সচিনন্দন গৌর হরিকে করে নিয়ে স্তনদুগ্ধ পান করাতে লাগলেন। আর যশোদা যেমন মাথার কেশ বিন্যাস করে সেই রকম কেশ বিন্যাস করে দিচ্ছেন, খুব আদরের সহিত গৌর সুন্দরীর সেবা করছেন সচিমা। এমনকি গৌর হরির বৈশিষ্ট্যত্ব নীলাম্বর চক্রবর্তী ছুটে আসে, আরে আনন্দের খবর, হ্যাঁ রসগোল্লার হাড়ি নিয়ে যেতে হবে তো, কি আরে বাপরে আমার দাদু ভাই এসেছে, তাই তো না? মেয়ের ঘরের যদি নাতি হয় সকলের যেমন তেমন দাদুর দিদিমার যে কি আনন্দ, বাপরে। হ্যাঁ, নীলাম্বর চক্রবর্তী আমার গৌর হরির নিত্য পার্ষদ, তারা আজ বিভিন্ন রূপ ধারণ করে জগতের বিভিন্ন ভূমিকাকে অবলম্বন করে জগৎ শিক্ষা প্রদান করছেন। বড় সুন্দর এসে গৌর হরিকে দর্শন করে বড় আনন্দের সহিত গৌর হরির লক্ষণ দর্শন করছেন। দর্শনের মধ্যে আমার বৈষ্ণব মহারাজ ছিলেন, কাউকে যদি দেখে না একটা আর চোখে ভালো করে দেখে না, হ্যাঁ দেখে নিয়ে বললেন বাবা এই লোকটা এই জন্য সে কার পরিচিত তাদের জানে না, বলে নিচে থাকতে পারে। যাওয়ার সময় একটা ছাতা আর টর্চ লাইট পাওয়া যাচ্ছে নিচে, গেটে যে সিকিউরিটি ছিল বাহাদুর বলে কেন ছাতাটা তো এই একটা লোক এসেছিল, ও বললো আমার ছাতা বলে নিয়ে গেল। লক্ষণের দ্বারা
এই জগতের প্রত্যেকটি ব্যক্তির লক্ষণ চরিত্র যদি একটু জানা থাকে না, দেখা এই মহিলা কি পুরুষ, কুটিল কি সরল, কপট কি বৈষ্ণবতা কতটুকু, ওই হাঁড়িতে ভাত ফোটে না, অন্ন টকবক করে ফোটে চালগুলো, মায়েরা অনেকে ওই ফুটা অবস্থায় ফুটন্ত অবস্থায় অন্নগুলোকে দেখিয়ে বলছে আমার আমার অন্ন হয়ে গেছে, একদম পাকা। তারপরে আমার মতো বোকারাম হল পারে ওই কন্তি করে তুলে তারপরে টিপে, একটা টিপে হচ্ছে না আর একটা টিপে দেখি, দেখেও বুঝতে পারি না। বললেন লক্ষণের দ্বারা একবার দেখে নিই, বুঝে নেন কোন ভূমিকার ব্যক্তি। নীলাম্বর চক্রবর্তী আজ গৌর হরির লক্ষণ দর্শন করছেন, বড় জ্যোতিষী না? গৌর হরির ভূমিকা দর্শন করছেন। বাপরে, গৌর হরির ভূমিকা। গর্গঋষি যেমন গোবিন্দের দিকে তাকিয়ে কেবল আখিটা বন্ধ করে দর্শন করেছিলেন, গোলক বৃন্দাবনের অন্তিম প্রকোষ্ঠে ব্রজনব যুবদন্দের অপ্রাকৃত লীলাবিলাস নবীন মদন চোখের জলে গর্গঋষি বুক ভাসিয়ে ওই যশোদার কোল আলো করে আছি কৃষ্ণের স্তবস্তুতি করেছিলেন। কৃষ্ণ নাম রাখি গর্গ ধ্যানেতে জানিয়া ধ্যানে দেখিয়ে দেখ বলেছিলেন। ওই রকম নয়, আমাদের তো আজকে নাম রাখি ছেলেদের উচ্চারণ করা যায় না, একটা কুকুরের নাম না, একটা খাদ্যের নাম না, একটা জঘন্য নগণ্য ব্যক্তির নাম প্রয়োগ করছে। যুগে ভালো নাম পড়ে না, ভগবানের নাম দিয়ে যে ছেলে মেয়ের নাম রাখতে হয় এখন রুচি হয় না। দেখো যত লম্পট, যত বেশ্যাগুলো পয়সার জন্য দরজা বন্ধ করে ইতর কার্য করে দেহ পোষণ করে থাকে, অর্থের নাম করে। আর বড় বড় বেশ্যাগুলো সিনেমার পর্দাতে তাদের সমস্ত খুলে দেখায়, তারা পয়সা ইনকাম করে। কম নয়, ছোট বেশ্যার বড় বেশ্যা, সেই বেশ্যাদের নাম নিয়ে ছেলে মেয়ের নাম রাখি। লম্পটগুলো সিনেমার আর্টিস্টরা যাদের জীবন চরিত্র জঘন্য নগণ্য, তাদের নামগুলো রাখছে। মিথ্যা কথা? এমন আমাদের মঙ্গল হবে? আমাদের আচার্যগণ ঋষিগণ বলেছেন, ঈশ্বরের নামে যদি, ভগবানের নামে যদি পুত্রের নাম রাখা হয়, দিনে অন্তত পুত্রের নাম কতবার করা হয়? ওই রকম সংকেতং পারিহাস্যং স্তোপং হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ মাসে সাগহরং বিদু। সংকেত ভাবে, পরিহাস ভাবে, হেলা ভাবে যদি একবার পুত্রের নামেও যদি গোবিন্দের নাম উচ্চারণ হয়ে যায়, অজামিল হয়েছিল না? দেখিয়েছেন আমাদের আচার্যগণ। শাস্ত্রের কথা একটা লাইন, একটা শব্দ অনেক দেখাতে পারবে না। তাই আদর করে নেব। আমার নীলাম্বর চক্রবর্তী বড় আদর করে আমার গৌর হরির লক্ষণ দর্শন করছেন। পাড়ার মেয়েরা তো সচিমাতার ছেলে জন্মগ্রহণ করেছি, কতগুলো ছেলে মরে গেছে না? বিশ্বরূপের জন্মের পরে 8টা মেয়ে জন্মগ্রহণ করেছে, 8টা মেয়েই প্রাপ্তি হয়ে যায়। আরে বাবা, ছেলেগুলো হয় মরে যায়। তাই মায়েদের ব্যাপার। ছেলেটা হয়েছে যখন নিম গাছের কাছে, যখন শোন নিম তিতো, জম ধরবে না, মা পোশাকটা দিই, বলে বাহ বলে সুন্দর, জমের ভয়ে আমার নাম রাখছে, নিমের সঙ্গে সম্বন্ধভূত। বাবা বাবা, বাহ, নিমাই নাম রাখলেন। কিসের জন্য? জমে ছোবে না। সচিমাতার কতগুলো ছেলে জমে নিয়ে গেছে, আর যেন ছেলেটাকে জমে না নিয়ে যায়। তাই নীলাম্বর চক্রবর্তী এই পাড়ার মায়েদের মতো নাকি? উনি তার লক্ষণের দ্বারা ধ্যান যোগী দিলাহা পরব্রহ্ম ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। আকাশ মার্গে সমস্ত দেবতাগণ, গন্ধর্বগণ, কিন্নরগণ, চানরগণ বড় কীর্তন করছেন, স্তবস্তুতি করছেন বড় সুন্দর করে। গৌরকে দর্শন করার জন্য প্রাণ ভরে স্তুতি করছেন। আজ সেই সুরে আমার নীলাম্বর চক্রবর্তী বললেন, সমস্ত জগতের ভরণ পোষণ করার জন্য এসেছেন গো। সংসারে ভার নিতে পারি না, আসামে যাই আমরা, ছেলে মেয়েকে মানুষ করতে পারে না, আমাদের দিয়ে দেয়। অনেক মহারাজ অনেক ছেলেকে নিয়ে আসছে, বিষ্ণু মহারাজ একসঙ্গে 35টা ছেলে নিয়ে আসছে। ছেলে মায়েরা সন্তানকে জন্ম দিয়েছে, ছেলে মানুষ করতে পারে না। সাধুরা ওই দিয়েছেন, খুব কম যায়। আর এই নিমাই শুধু এই সংসারে 4টি দেয়ালের মাঝখানে কয়েকজনকে নয়, এই দেশের কয়েকজনকে নয়, অনন্ত ব্রহ্মাণ্ডকে পালন করার মতো সামর্থ্যবান পুরুষ। জগন্নাথ, তুমি বুঝো না, তোমার পুত্র নারায়ণ সদৃশ সকলের আশ্রয়, সকলকে আশ্রয় দেবেন। জগন্নাথ মিশ্রের কি আনন্দ! বাপরে, আমার পুত্র সকলকে নিশ্চয়ই, সকলকে ভালোবাসবে, সকলকে হয়তো খেতে দেবে, সকলকে পোষণ করবে। এই সূত্রে নীলাম্বর চক্রবর্তী কথা জামাই বুঝতে পারবে কি করে? বিশ্বম্ভর দেখছেন, অঙ্গটা গৌর বর্ণ,
কিরকম গৌর বর্ণটা কিরকম? পদকর্তা বলেছেন তপ্ত হেম অঙ্গ কান্তি, ওগো তপ্ত হেম অঙ্গ কান্তি প্রাতয়রণয়ম্বরে, তপ্ত হেম অঙ্গ কান্তি প্রাতয়রণয়ম্বরে, বিরিঞ্চি সেব্য পাদ পদ্ম লক্ষ্মী সেব্য সাগরে। আজ গৌর হরি এসেছেন। আজ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং লক্ষ্মী দেবী তাকে পাওয়ার জন্য কত তপস্যা করেছেন। যুগ যুগ ধরে যোগীগণ তপস্যা করেন, জ্ঞানীগণ কত চেষ্টা করেন জ্ঞানের প্রয়াসে পরব্রহ্ম ভগবানকে জেনে নেব। আমরা জানি বললেন এমনকি ভগবান শ্রী গৌর হরি তার অঙ্গকান্তিটা আজ রাধারানীর মতো তপ্ত হেম, সোনাগুলোকে লাল করলে যেমনটি রং, আজ আমার গৌর হরির রংটি সেই রকম। তাই গোরা নাম দিলেন। গৌর বর্ণ, গৌরী থেকে গোরা শব্দ এসেছেন। গৌরের অপত্য ইতি ভাব গোরা। গৌরী রাধারানী, রাধারানীর ভাব নিয়ে ভাব দুটি সুবলিত, গৌরীর ভাব ইতিপত্য। এই ভাবটি কেবল গৌরের কাছেই, অন্য কার কাছে আসেনি, গৌরের কাছে এসে উপস্থিত হয়েছেন। তার জন্য গর্গ ঋষি দিলেন আমার গৌর 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 গৌর। যদি কেবল যদি কেউ গৌর গৌর বলে দেহটা থেকে প্রাণটা তার চলে যায়, আর এই জগতের বিচার কেউ করবে না। যমরাজা তার বিচার করবে না, করবেন স্বয়ং ভগবান তার বিচার। কোন চায় তাকে পশ্চিম করবে। গুণ কর্ম বিভাগ, গুণ কর্ম বিভাগ বিচার করে তাকে সেই জায়গায় পাঠায় না। বিচারটি আমার এই জগতে যমরাজ করবে না, তার বিচার কেউ যদি গৌর গৌর করে দেহ থেকে প্রাণটা নিষ্কাশিত করতে পারেন তাহলে তার বিচার তিনি করেন। এমনকি আজ গৌরের নামকরণ করলেন, গৌর রূপে আজ জগতে ঘোষিত হলো। বড় সুন্দর, সকলেই এসে স্তুতি করছেন। আজ বন্দে বিশ্বম বরপদ কমলম, বন্দে বিশ্বম বরপদ কমলম, বন্দে বিশ্বম বরপদ কমলম, খণ্ডিত কলিযুগ জনমলয়মলম, বন্দে বিশ্বম বরপদ কমলম, বন্দে বিশ্বম বরপদ কমলম। জয় শ্রী রাধে। আমার সমস্ত দেবতাগণ, ঋষিগণ, ভক্তগণ, পার্ষদগণ গৌরীর এই গৌরাঙ্গ রূপ ধারণ করে, বিশ্বম্বরূপ নাম শ্রবণ করে ওরা আদর করি বন্দনা করছেন। হ্যাঁ, সে কথা আমরা আরতির পরেই শ্রবণ করবো ক্রমান্বয়ে। জয় শ্রী রাধে। বলো বৃন্দাবন বিহারী লাল কি, সচিনন্দন গৌর হরি কি। আরতির পরে সময় নষ্ট হবে না, আরতির পরে সঙ্গে সঙ্গে বসে যাবে। হ্যাঁ, আরতিটি একটি সেবা, আরতির সময়টা নষ্ট করলে ওইদিকে সময় পাবো না। আরতি আবার সঙ্গে সঙ্গে ওখান থেকে যেখান থেকে যে বসে থাকবে সেখান থেকে প্রণাম করে সেখানে বসে ছোট্ট করে একটা কীর্তন হবে। বাস, কীর্তন আরম্ভ করতেও তত সময় লাগাতে হবে না। হ্যাঁ, একদম সেজে গুজে বেনি ঠোঁটপালিশ লাগাতে হবে না। মাইক টেনে নিয়ে সঙ্গে সঙ্গে কীর্তন আরম্ভ করতে হবে। বাস, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। এখন আরতি দর্শন। বলো বৃন্দাবন বিহারী লাল কি, সচিনন্দন গৌর হরি কি, নিতাই গৌর প্রেমানন্দে।
गोपीनाथ जी की जय तदेव संहारति की जय अष्टमी कृपा परमाने तेरा विष्णु विष्णुपाद श्री श्री भक्ति कृष्ण समंगस्वामी महाराज की जय तेरा विष्णु विष्णुपाद श्री श्री भक्ति विलास देव गोस्वामी महाराज की तेरा विष्णु विष्णुपाद श्री श्री भक्ति प्रमोद गोस्वामी महाराज की तेरा विष्णु विष्णुपाद श्री श्री भक्ति कुमार संत गोस्वामी महाराज की अष्टोत्तर सतोषी श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की अवधूत प्रचामी श्री भक्ति सिद्धांत भगवान महाराज की श्री सच्चिदानंद भक्तिवेदांत ठाकुर की वैष्णव सार्वभौम श्री जगन्नाथ भगवान महाराज की गौड़ी वेदांत आचार्य श्री वज्रदासन प्रभु की श्री विश्वनाथ चकोरी ठाकुर की नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की श्री वृंदावन ठाकुर मासे की स्वरूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्तदास रघुनाथ सरस्वती गोस्वामी प्रभु की जय श्री श्री राय रमणता देव शक्ति की प्रेम से कहो श्री कृष्ण जी कन्ना प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद की जय श्री
संतति मायापुर संतति बद्धति मद्धति प्रद्युति जन्नति मदद्रुति रुद्रति पादमाश्री अवधि धाम की राधा कृष्ण गोपी गोपवर्धन राधा ब्रह्मश्री नमन धाम की वृंदावन श्री राधा रानी की जय बरसना धाम की नंदगांव की संकीर्तन बिहारी की पावन सरवर की प्रेम सरवर की कुसुम सरवर की जय मान सरवर की कटेर कदम की रावण धाम की कपिलावन की अम्बवन की बदिरवन की भद्रवन की बहुलावन की दुर्लभन की लोहवन की मधुवन की गोकुल महावन दादी ब्रह्माश्री वृंदावन धाम की वृंदावन श्री राधा रानी की आकार मठराज की तत्नवन की प्रिय संकाल गौरी वर्षम की गौर गोविंद गौरी मठ की पुरुषोत्तम धाम की जगन्नाथ बलदेव सुभद्रा की गुजरात गोपीनाथ की शक्ति गोपाल की दुर्गा गोपीनाथ की नमाज हरिदास ठाकुर की त्रिविघ्न विनाशक श्री विष्णुदेव की भक्तराज प्रहलाद महाराज की बड़ी वैष्णव वृंद की समागत गौर वृंद की श्रीमद् भागवत महापुराण की श्रीमद् भागवत अधिवेशन महामहोत्सव की श्री गोस्वामी महाराज की दत्तदास महाराज की श्री गोस्वामी प्रभु की केतकी महाराज की सोमपादी ऋषि की समागत गौर भक्त वृंद की निताई गौर प्रेमानंदे जय कृष्ण परमात्मा राजगण जगदीश के स्वामी श्रीवाद भक्ति विजय विघ्ननाथ स्वामी श्री महाराज की जय विजय भक्ति संपन्न महाराज की निताई गौर प्रेमानंदे हरि बोल जय जय श्री राधे श्याम সবাই যেদিন আসেন সেখান থেকে প্রণাম করবেন প্রণাম করে শুরু जय महाप्रभु की हरे बाबू कल की अवतार ना करो हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे तायोर नमः वंदे चैतन्य नित्यानंदो सहोदितो भूतमये विश्वबन्धो चित्रसन्मुखमानदो वन्दे आचार्यमहदयिता भक्तावतारमीश्वर दशकता मनोभित्ति चैतन्यः अवतारोदिति दशकता मनोभित्ति चैतन्यवतारोदिति पदासरं वन्दे श्रीवशो मुण्डितम् प्रेम भद्रो भक्ता जय सच्चिदानंद गौर हरि की जय जय श्रीमानंद प्रभु की जय 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 श्री राधे जय जय
হরি বলে বয়ার মদন মোহন আমি পেতে নজর পথে চলিব ও আমি পেতে নজর পথে চলিব হরি বলে বয়ার মদন মোহন হরি বল হরি বলে বয়ার মদন মোহন হরি বল আমি এই পেতে নজর পথে চলিব আমি এই পেতে নজর পথে চলিব হরি বলে বয়ার হরি বল তালি তালে তালে
जय श्री भक्त महाप्रभु की जय सच्चिदानंद गौर हरि की जय जय श्री राम। सच्चिदानंद गौर हरि आज सच्ची माता को आदर करें। जगतवासी के आनंद द्वार अभिप्राय बड़ो बोलाते नीलाम्बर चक्रवर्ती महाशय बड़े सुंदर करी तत्व समन्वित लोकवाणी द्वारा सब कुछ अनुभव করলেন। কিছু কথা বললেন, কিছু কথা উপরে জগন্নাথ মিশ্রকে বললেন, বাবা এই তোমার নারায়ণ সংসার একদিন ব্রহ্মাণ্ডকে শুধু একটা নয় অনন্ত ব্রহ্মাণ্ড পালন করার মতো শক্তি ধারণ করবে। কোষ্ঠী গণনা করে 1407 শকে 23 ফাল্গুন শনিবার এই সন্ধ্যার সময় গতকাল আবির্ভাবের কথা শুনেছি। 1486 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি সচিমাতার কাছে ভগবান গৌর সুন্দর অবতীর্ণ হলেন। বললেন, সচিনন্দন গৌর হরি আজ যে বস্তু কলিযুগের জীব পেলে মহা আনন্দে বা এই মনুষ্য জীবন সার্থক হবে, আজ তোমার পুত্র সকলকে বিতরণ করবে। সব কথা জেনেও অন্তিমে যে সন্ন্যাস গ্রহণ করে চলে যাবে, দেখলে যে আমার জগন্নাথ মিশ্র দুঃখ পাবে, আমার মেয়েটা দুঃখ পাবে সচিমা, তো এটা একটু নিজের কাছেই রেখে দিলেন। এমন নীলাম্বর চক্রবর্তীর কথা শুনেই জগন্নাথ মিশ্র খুব আনন্দের সহিত নামকরণ করলেন। 4 মাসের নামকরণ করে চূড়াকরণ আদি আমাদের যে সংস্কার, অন্নপ্রাশন, সমস্ত সংস্কারের দিকগুলি বড় বিধান, বৈদিক বিধান অনুসারে নীলাম্বর চক্রবর্তী আশা করেছেন, দেখিয়েছেন। রুচি পরীক্ষায় শিশু অবস্থায় রুচি পরীক্ষা করা হয় কেন? শিশু অবস্থায় নিষ্পাপ থাকি, পাপ করার মতো প্রবৃত্তি জাগরণ হয় না, তাই অনেক কিছু দিয়েছেন। অর্থ, খই, মাটি, ধান দিলেও ভাগবত দিয়েছিলেন, ভাগবতকেই আলিঙ্গন করেছিলেন মহাপ্রভু। প্রবৃত্তি অনুসারে সেগুলো হয় করেন মহাপ্রভু। কে সর্বপ্রথম, কেউ জানুক আর না জানুক, আমার নীলাম্বর চক্রবর্তীবাদ বড় সুন্দর করে অনুভব করেছিলেন। আহা, আজ জগন্নাথ মিশ্রের পুত্ররূপে একজনকে পেয়েছি। হ্যাঁ, জীবন ধন্য দর্শন করে ধন্য যেন জীবন আমাদের নবদ্বীপ ধন্য নয়, ব্রহ্মাণ্ড ধন্য। আজ ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আমাদের ঘরের আনন্দের বিষয় কিনা? আজ গৌরহরি আমাদের ঘরের ঠাকুর, বাঙালির ঠাকুর। পাশ্চাত্য দেশের মানুষ ছুটে আসছে আমার গৌরহরির আদর্শকে গ্রহণ করার জন্য, মহাপ্রভুর সংস্কার সংস্কৃতিকে গ্রহণ করার জন্য। কি আনন্দ লাগে না? দুঃখ হয় না? পাশ্চাত্য দেশের মানুষ তাদের ভোগের সামগ্রী, তাদের দুঃসংস্কার, দুষ্প্রবৃত্তি সব ছুঁড়ে ফেলে দিয়ে, জলাঞ্জলি দিয়ে আজ এই জগন্নাথ মিশ্রের তনয় মহাপ্রভুর আদর্শকেই গ্রহণ করছেন। আমাদের ঘরের ঠাকুর হয়ে, আমাদের ঘরের ভগবান হয়ে আমরা সেই ঘরের মহাপ্রভুর আদর্শকে গ্রহণ করতে পারছি না। যারা করছে তারা ভাগ্যবান, ভাগ্যবতী। যারা এখনও গ্রহণ করতে পারছে না, নিজেকে জিজ্ঞাসা করুন। 3 বেলা থালা ভর্তি করে চালিয়ে যাচ্ছে এই শরীরটাকে রক্ষণাবেক্ষণের জন্য। হ্যাঁ, খালি রান্না করি আর খাই রাক্ষসের মতো। খাওয়ার বহর কি? দিয়ে খাওয়া, দিয়ে খাওয়া, দিয়ে খাওয়া। হ্যাঁ, একটু ইচ্ছে করে না গোবিন্দকে একটু দিই? পায় আর খায় কারা? রাক্ষসগুলো। গোবিন্দ কি দেয়? ভক্ত। তারা জানে ভগবান সমস্ত জগতের মালিক, সমস্ত বস্তুর ভোক্তা, তার জন্য তারা পারে না। কত কিছু দেখো, বড় সুন্দর সিংহাসন, ঠাকুর পলঙ্গায় রেখেছেন, এই বড় বড় গ্লাস, এই বড় বড় থালা, এই বড় বড় নকুলদানা, এই বড় বড় একদম শোষার কুচা। আবার সোজা নয়, ওই বাজারে যেগুলো এরকম বেঁকে পিছন দিকটা এরকম কুলের মতো হয়ে গেছে, সেই রকম শোষাগুলোকে কিনে নিয়ে আসবো। হ্যাঁ, ব্যাগ ভর্তি করে। গোবিন্দ, আরে বড় ঠাকুর আছে না? আরে কি আমার স্ত্রী খুব বড় ভক্ত। হ্যাঁ, সব এই বড় বড় একদম কলা, কাঁঠালি কলা। বাপরে, বাপরে, 5 টাকা 2 ছড়া কলা দিয়েছি। হ্যাঁ, ঠাকুর কত খাবি খা।
এরকম নয়। গোবিন্দ যদি আমাদের সত্য সত্যি পরদেবতা হয়, গোবিন্দকে দিয়ে খাবো না? গোবিন্দ এত করুণাময়, দিলেই পূর্ণরূপে। হ্যাঁ, রান্না করে খেলে তার মধ্যে পাপ আছে। শুধু মাছ মাংস অমেদ্য কুমেদ্য খেলে পাপ হয়? এইগুলো রান্না করে যা গোবিন্দকে যদি না দিয়ে খাই, পাপই পাপ। ভগবানকে নিবেদন করে খেলে সেগুলো পাপ থাকে না, প্রসাদ হয়ে যায়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। এমন আজ গৌরহরি আমাদের বাঙালির ঘরে, বাংলার ঘরের ঠাকুর আদর করবো না? দুঃখ করব, তারা অন্য দেশের মানুষ ছুটে আসছে, আমরা আদর করতে পারছি না। গৌর সুন্দরীর আদর্শ, গৌর সুন্দরীর শিক্ষা আমাদের জীবনে তো পূর্ণরূপে থাকবে। হ্যাঁ, এই বড় সুন্দর করে সমস্ত কথা অনুভব করলেন আমার নীলাম্বর চক্রবর্তী। বার দেখিয়েছেন তার আমাদের আচার্যগণ চৈতন্য মহাপ্রভুর পঞ্জিকা। মহাপ্রভু কত সালে 1407 সালে জন্মগ্রহণ করলেন। বিশ্বরূপ তার আগেই জন্মগ্রহণ করেছেন। তার আটটা সচিমাতার কন্যা জন্মগ্রহণ করে মারা যান। তারপরেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। মহাপ্রভুর বৈদিক ধারায় সব বিদ্যারম্ভ। 9 বছর বয়সে উপনয়ন হয়। আমাদের 1494 খ্রিস্টাব্দে অক্ষয় তৃতীয়া দিবসে নিমাইয়ের উপনয়ন হয়। 1496 খ্রিস্টাব্দে জগন্নাথ মিশ্র অন্তর্ধান করেন। 1501 খ্রিস্টাব্দে লক্ষ্মী দেবীর সঙ্গে আমাদের গৌরহরি বিবাহ হয়। 1503 খ্রিস্টাব্দে মহাপ্রভু লক্ষ্মী দেবীকে রেখে পূর্ব বাংলায় গিয়ে প্রচার করেছেন এবং ভক্তদের ব্যাকরণাদি শিক্ষা দিয়েছেন। 1503 খ্রিস্টাব্দে ফিরে এসে আবার লক্ষ্মী দেবীর ওই বিরহ দংশনী বিরহরূপ সর্প দংশনী তিনি তার নিত্যধামে চলে যান। হ্যাঁ, তাই তার মৃত্যু হয়। এবং 1505 খ্রিস্টাব্দে আমার লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবীকে আবার বিবাহ করেন। কি একটা ভগবানের কিরকম একটা কাজ না? একটা বউ মারা গেছে, আবার একটা বিয়ে করলো। লোক শিখবে কি? হ্যাঁ, কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে এই বর্তমানে গেছিল। বর্তমানে আমাদের দিকে একজন বলছেন, ও আপনারা সেই কৃষ্ণের আরাধনা করেন? মানে আগে হ্যাঁ, তো ওই দাটা নিয়ে মাছের ব্যাকারিগুলো চলছিল। তা বলছি, ওই লম্পটের আরাধনা করেন? হ্যাঁ, কত বৃন্দাবনে কতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিল। আবার যে সেই দ্বারকায় বিয়ে করলো সেই লম্পটের। হ্যাঁ, আমরা সেই লম্পটের ছি 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 এরকম। হ্যাঁ, করুন বলে, আমি বাবা আপনি কার আরাধনা করেন? রামে। জগৎ মাতা জগৎ জননী কালী মায়ের আরাধনা। হ্যালো, ওই বেশার আরাধনা করেন? ন্যাংটা ধীরে নাচতে নাচতে স্বামীর বুকের উঠে বললো। আর সেই দা ছিল, আমার গালি দিচ্ছে আমাকে একদম পুরো। আরে ওই গায়ে ধার নাই, ওই দাঁত দিয়ে কি কাটতে পারো না? বুঝেছ? তোমার দেশে এখানে তোমার বইয়ের রান্না ভাত খাই না এখানে। আমি রাস্তা দিয়ে চাচ্ছিলাম, হে বন্ধু তুমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো। আমার কৃষ্ণকে নিন্দা করলে কিরকম হয় আমি একটুখানি শিখিয়ে তোমায় দেখলাম। তুমি মা কালী পূজা করো না? মা কালীকে গৌড়ীয় বৈষ্ণবরা ভালো করে জানেন। এখানে একটা তর্ক বিতর্ক হলো, আর পাড়ার লোক ওই কথা রাস্তার মধ্যে জমে গেল। হ্যাঁ, জমে গেছে। আর আমি ছেড়ে দেবার লোক নাকি, যেখানে মাইক ছাড়াই চলবে আমার। তো পাড়ার লোকগুলো বলে, এই লোকটি সকলের সঙ্গে ঝগড়া করে যাচ্ছে লোক, তো ওকে বেড়া ওদের লেগে গেল, আমি ওদেরকে কেটে পড়লাম। যা ওরা পাড়ায় আর মানে ওই রকম আমরা বুঝি না, মনে করি যে লম্পট। ওই রকম ব্রজবাসী গানের সহিত ওই রকম করে কতগুলো বিবাহ করেছে। সচিনন্দন গৌরহরি আজ 2টো বিবাহ করেছেন। ভগবান যখন অবতীর্ণ হন, তার ত্রিশক্তি, 3টি শক্তি, ভূশক্তি, লীলাশক্তি আর শ্রীশক্তি ভূশক্তি লীলাশক্তি রূপে সঙ্গে নিয়ে আসেন। প্রত্যেকটি জীবের শক্তি স্বরূপ আছে। সেই শক্তি স্বরূপ ভগবানকে যদি না চিনি তাহলে অসুবিধার মধ্যে পড়ব। তাই শ্রীশক্তি লক্ষ্মীপ্রিয়া, ভূশক্তি আমাদের বিষ্ণুপ্রিয়া, আর ধাম শক্তি আমাদের শ্রীভূ লীলা শক্তি আমাদের ধাম স্বরূপ, সন্ধিনী শক্তি স্বরূপ ভগবান সঙ্গে করে নিয়ে আসেন। আর যখন যান ওই রকম কৃষ্ণ সধাম উপগতি ধর্ম জ্ঞানাদি বিষয় সবকে নিয়ে চলে যান। তো বললেন এইরকম ভগবানের শক্তি স্বরূপ লক্ষ্মীর প্রিয়া বিষ্ণুপ্রিয়া আমাদের পাড়ার মেয়ে নয়, আর পাড়ার অন্য কেউ নয়। ভগবানের গোলক বৃন্দাবনের বৈকুণ্ঠের লক্ষ্মী স্বরূপ সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী এসেছেন, ধাম স্বরূপ এসেছেন। ভগবানের আধার সত্তা, প্রত্যেকটি সত্তার আধার আছে, প্রত্যেকটি সত্তা আছে, প্রত্যেকটি লীলার সত্তার, রূপের সত্তার, গুণের সত্তা, প্রত্যেকটি সত্তা আছে। সেই সত্তাটি ধাম রূপে গৌরী সেবা করার জন্য এসেছেন, তাই তাকে ত্রিশক্তি বলা। আমাদের দক্ষিণ ভারত যাবেন, শ্রীশক্তি ভূশক্তি দুই মন্দিরের দুই দিকে থাকবেই।
যাই হোক ওইদিকে যাচ্ছি না। এভাবেই আমাদের 1505 খ্রিস্টাব্দে আমার বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ করলেন। 1508 খ্রিস্টাব্দে মাকে প্রণাম করি, বললেন মা আমি এখন আসি। বললেন কোথায় যাবি বাবা? বললেন ওই বাবা চলে গেছে না, পিতৃপুরুষের পিণ্ডদান করতে হয়, বাবার পিণ্ডদান করে একটু গয়া যাই। গয়া গেছিলেন, একটু পরে আমরা পরে সে কথা আমরা আলোচনা করবো। গয়া ধামের কথা গুরুপাদ বন্ধ করেছেন গয়া গিয়ে। 1508 খ্রিস্টাব্দে মহাপ্রভু গয়া গেছেন। 1509 খ্রিস্টাব্দে নবদ্বীপে ফিরে এসে 1 বছর মাত্র গৃহস্থ যাপন করেছেন। ভালো করে শুনে রাখবেন, বিবাহের পরে এই জগতের মানুষ কত হ্যানিম্যান, কত কিছু ভোগের জন্য ভোগের বস্তুকে নিয়ে আসেন। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এটা নেয়, দেখিয়েছেন বৈরাগ্যের চরম ভূমিকা স্থাপন করেছেন। আমার আচার্যগণ বলেছেন ভগবান রামচন্দ্র বৈরাগ্যের বীজ পুঁতে গেছেন, কৃষ্ণচন্দ্র গাছটা তৈরি করে গেছেন, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই রকম বৈরাগ্যের ফল ঝোলাচ্ছেন, ঝুলিয়ে দিয়ে গেছেন, নিজে আস্বাদন করেছেন, আর বৈরাগ্য অবলম্বনী ব্যক্তিগণকে সেই ফল আস্বাদন করিয়েছেন। সে কথা যদি সময় সুযোগ আসে 3 বৈরাগ্যের বৈশিষ্ট্য শ্রবণ করব। বললেন মহারাজ আমার 1509 খ্রিস্টাব্দে আমাদের মহাপ্রভু ফিরে আসলেন নবদ্বীপে। ফিরে এসে মহাপ্রভু ভাবটি কিরকম সে কথা অদ্বৈত আচার্য আমাদের জানিয়েছেন। 1510 খ্রিস্টাব্দে 29 মাঘ 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। 1522 খ্রিস্টাব্দে পুরী ধামে ফিরে এসেছেন। সন্ন্যাস গ্রহণ করে কিছুদিন পুরীতে গিয়ে দক্ষিণ ভারত গেলেন। তারপরে আবার 1512 খ্রিস্টাব্দে পুরী ধামে ফিরে এসেছেন, নীলাচলে ফিরে এসেছেন। 1514 খ্রিস্টাব্দে বৃন্দাবন যাত্রা করেন। অক্টোবর মাসে বৃন্দাবন যাত্রা করেন। যাত্রা করার অভিপ্রায়ে নিত্যানন্দ ঘুরিয়ে শান্তিপুরে নিয়ে এলেন। আরে অদ্বৈতকে বলতে দেখলে অদ্বৈত তুমি বৃন্দাবনে? অদ্বৈত বলছে কি ব্যাপার? নিশ্চয়ই এই শ্রীপাতের কোনো কারসাজি আছে এখানে। বলে প্রভু আপনি যেখানে সেটাই তো বৃন্দাবন। বলে শ্রীপা তুমি আমাকে এই শান্তিপুরে নিয়ে এসছো? পরে শান্তিপুরের কথা শ্রবণ করব। বলেন এইরকম 1514 খ্রিস্টাব্দে শান্তিপুরী সচিমাতা সমস্ত ভক্তগণকে নবদ্বীপ ভক্তগণ ছুটে গিয়ে বড় সুন্দর করে সন্ন্যাস নেবার কারণ ওখানেই জিজ্ঞাসা করেছিলেন। সন্ন্যাস নেবার কারণ অদ্বৈত আচার্যের কাছেই মহাপ্রভু সন্ন্যাসের বৈশিষ্ট্যত্ব স্থাপন করেছেন। সেই সন্ন্যাসের বৈশিষ্ট্যত্ব আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আচরণের সহিত আদর্শের সহিত গ্রহণ করেছেন এবং দিয়েছেন। ওই রকম ভক্তি কুমোদ সন্ত গোস্বামী মহারাজ বললেন আরে ন্যাকড়া জড়ালেই কি আর সন্ন্যাসী হওয়া যায়? এখন তাই ন্যাকড়া জড়ানোর দল হয়ে গেছে আমরা সব। সন্ন্যাসের যে বিশেষত্ব, পাণ্ডিত্য, গাম্ভীর্য, বৈরাগ্য, দক্ষতা, সম্প্রদায় সম্বন্ধে অভিজ্ঞতা, সন্ন্যাসের বৈশিষ্ট্যত্ব দেখিয়েছেন তাঁরা আমার গুরুদেব গুরুবর্গগণ দেখিয়েছেন। 1515 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আবার নীলাচলে মহাপ্রভু ফিরে আসেন। 1515 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝিতে 2 মাস ধরে ঝাড়খণ্ডের পথে গমন করেন। ঝাড়খণ্ডের পথে গমন করে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হন। 1516 খ্রিস্টাব্দে জুলাই মাসে আবার নীলাচলে ফিরে আসেন। পঞ্জিকাটা শুধু পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে, পরবর্তীকালে যদি সময় সুযোগ আসে সে কথা আমরা আলোচনা করব। 1533 খ্রিস্টাব্দে কৃষ্ণ সধাম উপগতি ধর্ম জ্ঞানাদিপি সহ ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর রাজত্ব করে যেমন সকলকে নিয়ে তার সপার্ষদ সবকে নিয়ে তিনি তার নিত্যধামে চলে যান। আজ গৌর হরিওম এই 1533 খ্রিস্টাব্দে 9 জুলাই 48 বছর বয়সে অন্তর্ধান লীলা করেন। আমাদের আচার্যগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী পঞ্জিকাটি আমাদের কাছে তুলে দিয়েছেন। যদি একবার আদর করি মহাপ্রভুর কথা, তার কোনোদিন মায়ার কবলে কবলিত হতে হবে না, মায়া তাকে আক্রমণ করতে পারবে না। আমার মহাপ্রভুর আদর্শের কথা বলতে কি কবিরাজ গোস্বামী পাদ, বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর বড় সুন্দর করি মুরার গুপ্তের কচ্চাম, স্বরূপ দামোদরের কচ্চাম নিয়ে বড় বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের প্রত্যেকটি পয়ার নয়, প্রত্যেকটি শব্দ রসে ভরা। আমরা পড়েই আমাদের মতো, কিন্তু আমাদের আচার্য যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। বৈষ্ণবের স্থানে একমাত্র শ্রীমদ্ ভাগবত, গোবিন্দের কথা যেখানে বলেছেন সেখানে শ্রীমদ্ ভাগবত, আর গৌরহরি কথা, সেই গৌরহরি কথা যেখানে বলেছেন সেখানে হচ্ছে চৈতন্য ভাগবত। ভগবত কথা ইতি ভাগবত, ভগবত সম্বন্ধে যে কথা সে কথাই ভাগবতের কথা। আমরা ছোট ছোট ধীরে ধীরে বড় হয়েছেন, এবার গুট গুট করে হাঁটতে শিখে গেছে। বাপরে
সচিমাতার কত আদরের। হ্যাঁ, সচিমাতা যা কিছু করে, নিমাই আসো বেটা বসো, হ্যাঁ, নিমাইকে খুব আদর করে। জগন্নাথ মিশ্র বলছে আমার ছেলে কতটুকু কি শিখেছে দেখি বাবা, গ্রন্থটা নিয়ে আসো তো, পুঁথিটা নিয়ে আসো তো। বাস শ্রীমদ্ ভাগবতকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর মানে কি সুন্দর করে যাচ্ছেন। হ্যাঁ, জগন্নাথ মিশ্র বলছে বাহ, হ্যাঁ, নিমাই আজকাল কথা শুনেই বোঝেই কাজ করতে, কিছু শিখেছি, কিছু করতে পেরে গেছে, খুব আনন্দ। শিশু অবস্থায় যদি কিছু করে না, পিতামাতার যে আনন্দ হয়, আরে বাপরে। দেখতে দেখতে অলৌকিক লীলা দর্শন করছেন, পায়ের ঘুরে বেড়াচ্ছে সচিন মাতাকে জগন্নাথ মিশ্র ভাগবতীর কথা শ্রবণ করছেন, এবং আর যেন ঝুম 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 ঝুম। হ্যাঁ, আরে নিমাইয়ের পায়ে তো নূপুর নাই, তাহলে ঝুমঝুম করে নূপুরের আওয়াজ কোথা থেকে হচ্ছে? সচি ঠাকুর ঘরে এসে দেখছে সুন্দর করে সচি মাতা গোবর নেতা দিয়ে পরিষ্কার করেছে তো, আর ওই তার উপরে পায়ের চিহ্নগুলো পড়ে গেছে, ছোট ছোট চরণের চিহ্ন, আর শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ বজ্র অঙ্কুশ সব একদম স্পষ্ট চিহ্নগুলো দেখা যাচ্ছে। আরে এই সচি শোনো শোনো, আমাদের গৃহদেবতা আজ আমাদের গৃহে বিচরণ করছেন। হ্যাঁ শোনো শোনো, এই পরমান্ন করো, আজকে আমি পঞ্চামৃতের দ্বারা হ্যাঁ অভিষেক করবো। হ্যাঁ, আমাদের বিগ্রহ, অদক্ষজ বিগ্রহ এখনো পর্যন্ত কোথায় আছে? যোগপীঠে আছে। জগন্নাথ মিশ্রের অদক্ষজ বিগ্রহ সেবা করেছেন নয়, তিনি বিচরণ করেছেন, আজও পর্যন্ত আমাদের দর্শন দিচ্ছেন। যোগপীঠে যান না, দর্শন করেছেন? দর্শন করেছো? অদক্ষজ বিগ্রহ দর্শন করেছো? দর্শন করেছি, দর্শন করবেন। অদক্ষজ বিগ্রহ আছে মধ্যপ্রকোষ্ঠে সিংহাসনের মধ্যে, অদক্ষজ বিগ্রহ জগন্নাথ মিশ্রের সেবিত বিগ্রহ। আজ আজ নিমাই মনে মনে করছে বাহ, হ্যাঁ আমি করলাম বিচরণ আর পরমান্ন খাচ্ছে এই শালগ্রাম। হ্যাঁ, ভারী মজার ব্যাপার। হ্যাঁ, মাছ নিমাইকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছেন, আর পাগুলো তো ওপর দিয়ে তুলে চরণের মধ্যে দেখছি ওই ঘরে যে চিহ্নগুলো ছিল না। হ্যাঁ, এই শোনো, এই দেখো না নিমাইয়ের পায়ের মধ্যে এই চিহ্নগুলো। একটু আগে শুনলাম সর্বজ্ঞভাবে আজ গৌরের রস আস্বাদন। যশোদামা যখন নিমাই গোপালকে কোলে নিয়ে দুগ্ধপান করাচ্ছেন, দুগ্ধপান করাতে কত জিম্মন করছেন। হ্যাঁ, মা তাকিয়ে দেখছেন, আরে মুখের মধ্যে কত কিছু। আরে বাবা, যমুনা, যমুনার পার, গোবর্ধন, বৃন্দাবন, ব্রজবাসীগণ, আর রাখাল বালকগণ, এমনকি কৃষ্ণ, এমন যশোদামা, নন্দ মহারাজ বলছেন, আরে সরণ আমার গোপালের কি হলো রে বাবা। হ্যাঁ, গোপাল মনে মনে করছি বাবা, আমি একটা জিনিস করতে গেলাম আরেক রকম হয়ে গেল। মা যশোদা একেবারে ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল। আবার তিনি তার ঐশ্বর্যকে সম্বরণ করে নিয়ে, মা মা তুমি চিন্তা করছো কেন? আর ঠিক ওই রকমই যেন গোপালের সচিমা নিমাইয়ের চরণে ওই চরণ চিহ্নগুলো দেখে সচিমাতা নিয়ে আজ জগন্নাথ মিশ্রকে দেখাচ্ছেন। আর ঠিক যেন ওই রকম ভেলকি দেখানোর মতো আবার সকলকে ওই সম্মোহনী মন্ত্রের দ্বারার মতো, মুগ্ধ ভাবের দ্বারা ওই আমার নিমাই। হ্যাঁ, না না এই চিহ্ন ওখানে হবে কেন? এই তো ঠাকুরের চিহ্ন, ঠাকুরের পায়ের চিহ্ন রে বাবা, আমাদের নিমাইয়ের পায়ের চিহ্ন এরকম হবে কেন? না, কালীয় নাগের মস্তকে, কালীয় নাগকে দমন করে তার মস্তকে পদচিহ্ন ধারণ করিয়েছিলেন আমার গোবিন্দ। আজ ওই রকম অনন্তদেব এসেছেন তার প্রভুকে দর্শন করার জন্য। অনন্তদেবের কার্য কেবল প্রভু শ্রী গোবিন্দকে সেবা করাম। ওং সহস্র সে রেখা পুরুখা সহস্রাক্ষ সহস্রপাদ, কত মন্ত্রবেদের উচ্চারণ করি আমরা, সেবা করি না, পূজা করি না। আজ সেই পূজা করার মূল পূজারী অনন্তদেব। বলে অনন্তদেব যখন এসছো তখন অনন্তদেবকে একটু আলিঙ্গন করি। আলিঙ্গন, সর্পরূপ ধারণ করে এসেছেন, আর কি সাপের গাটা খুব শীতল, খুব নরম। হ্যাঁ, ভগবান গৌর হরি গিয়ে একেবারে সাপের কোলের মধ্যে শুয়ে পড়েছে। হ্যাঁ, তারপরে সচি মাতা এসে দেখি আমার নিমাই গেল কোথায়, দেখছি যে ওখানে, আরে সর্বনাশ, আরে নিমাই, আরে দেখো দেখো, শোনো শোনো, কই গো, কে কোথায় আছো, দেখো দেখো, হায় হায়, আমার দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, নিমাই বললো গতিকটা খারাপ। হ্যাঁ, অনন্তদেব তুমি এখন যাও, এদিকে আমি সামলাই। বাস ভগবানের ইচ্ছাদেব অনন্তদেব চলে গেলেন। অনন্তদেবের কোলে, অর্থাৎ সেই সাপের কোলের মধ্যেই নিমাই তার সেবা গ্রহণ করার জন্য, অনন্তদেবকে সন্তুষ্ট করার জন্য সেইভাবে, আর বীরেশ পাখি সে তার মধ্যে বসে বসে আছে। হ্যাঁ, আমার বিশেষত্ব নবদ্বীপ ধামের মহিমা, গৌরের মহিমা যদি শ্রবণ করা যায়, এমন কোনো অবতার, এমন কোনো বৈশিষ্ট্যত্ব আমার গৌর সুন্দরের লীলাতে নাই, নবদ্বীপ লীলাতে নাই। সমস্ত ভগবত বৈশিষ্ট্যত্ব গৌর ধামে এবং গৌরের লীলাতে আমরা সুন্দর রূপে পাই। আমরা দশাবতারের কথা শুনলে দশাবতারের কথাই শ্রবণ করি, কিন্তু গৌর সুন্দরের কথা শ্রবণ করলে গৌর সুন্দর এক একটি অবতারের বৈশিষ্ট্যত্ব ভক্তের সঙ্গে স্থাপন করেছেন। মুরারি করতে
কাঁধের উপরে উঠে বলছেন, আরে বরাহ চল। হ্যাঁ, বরাহরূপ রস আস্বাদন করেছেন আমার। এমনভাবে আজ নিমাই অনন্তদেবের রূপধার অনন্তদেবের সেবা গ্রহণ করে অনন্তদেবকে বিদায় করলেন। ছোট ছোট পায়ে ঘুরে বেড়াচ্ছে, আর মা তো সুন্দর করে কোমরে বিছা, পায়ে নূপুর, হাতে বালা, গলায় হার কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর জগতে সব জায়গায় চলে। হ্যাঁ, সবার চোখ ভাব অনুসারে সেই দিকে। আরে বাপরে! হ্যাঁ, দেখছি নিমাইয়ের দুটো চোর এসছে, চোর এসে দেখছি নিমাইকে দেখছে বটে, নিমাইয়ের দিকে লক্ষ্য আছে সেই পায়ের সোনার নুপুরগুলো, হাতের বালাগুলো, আর গলায় হাতটা আছে, বিছা আছে, তার দিকে লোকছে। আয় আয়, সেই এই ছোড়া এইদিকে আয়। কলা দেখাচ্ছে, বিস্কুট দেখাচ্ছে, লোভ দেখিয়ে চ চ চ চ চ। আর যাবে না কেন? ভগবানকে যদি একবার কেউ ডাকে, হ্যাঁ, ভগবান তার কাছে যান। বাস একবার আমরা ডাকি না বলে, ডাকি না তাই এসে উপস্থিত হয়েছেন প্রত্যেক জীবের হৃদয়ে, প্রত্যেক জীবকে পরিচালনা করছেন ভগবান। হ্যাঁ, আর যদি কেউ একটু হেলায় হোক, শ্রদ্ধায় হোক, যদি আমার গৌরহরকে কেউ একটু ডাকে না, বাস দেখুন না, চোর ডাকছে কিসের জন্য? গৌরকে খেতে দেওয়ার জন্য। বলে হ্যাঁ, পুতনা যেমন ওই স্তনদুগ্ধ পান করানোর ছলে বিষ মাখিয়ে নিয়ে গেছিল, তাকে কি গতি দিয়েছিল? মাতৃগতি, ধাত্রীগতি দান করেছিলেন। বললেন বালঘাতিনী রুধিরও পায়নি, যে বালক হত্যা করার, রক্তপান করা যার স্বাভাবিক স্বভাব, সে কেবল কৃষ্ণের কাছে গেছিল বলে তুমি ধাত্রী দান করলে কেন? বললেন ধাত্রী দান করবো না কেন? যা পারে নিয়ে আসুক। ও তো মাতৃরূপে স্তনদুগ্ধ পান করে কে? মা মাতৃরূপে আমার কাছে এসেছিল, উদ্দেশ্য একটু অন্যরকম হয়ে গিয়েছিল, হ্যাঁ, কোনো কার্যক্রমে, সেই জন্য ধাত্রীগতি দান করেছি। আজ এইরকম উদ্দেশ্য ডাকছেন, গৌরকে ডাকছেন, উদ্দেশ্য যা পারে হোক, গৌর এসে উপস্থিত হয়েছেন। আর কোলে করে তুলে নিয়ে, কোলে নয় একবারে কাঁধে তুলে নিয়েছেন। আর এগুলো ঠিক করো না কেন? বারবার করছেন। বলেন দুটো চরণ বক্ষস্থলে ঢকঢক করে ঢাকা দিচ্ছে। হ্যাঁ, একটুখানি চিন্তা করে দেখুন, যে চরণ পাওয়ার জন্য, যে চরণ চিন্তন করে ভগবত ধাম পৌঁছে যায়, সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে যায়, আজ ভগবানের চরণটি, যুগল চরণটি বক্ষস্থলে ঢক ঢক করে ধাক্কা দিচ্ছে। একবার যদি চিন্তন করা যায়, কোন এরকম সৌভাগ্য করেছিলেন। ভগবানকে দর্শন করা যায়, কিন্তু ভগবানকে দর্শন আর ভগবত প্রাপ্তি এক নয়। বৃন্দাবনে 18টি অসুর এসেছিল, সকলেই ভগবানকে প্রাপ্তি হয়েছিল। পুতনা থেকে আরম্ভ করে অগাসুর, বগাসুর, তৃণবর্তাসুর, ঋষি বৎসাসুর আদি যত অসুর ছিল, সব কৃষ্ণের কাছে এসেছিলেন, কৃষ্ণকে প্রাপ্তি হয়েছেন, কৃষ্ণকে ধরেছেন, কৃষ্ণের সান্নিধ্য লাভ করেছেন। কৃষ্ণ লাভ করেনি, কৃষ্ণ প্রাপ্তি হয়নি। কৃষ্ণ প্রাপ্তি হবে কখন? কখন হয়? বললেন কৃষ্ণের করুণাতে যখন কৃষ্ণের ভক্তের সান্নিধ্যে পৌঁছে যাবে, সেই ভক্তের সান্নিধ্যে, ভক্তের উপদেশে যে কৃষ্ণকেই মন্ত্ররূপে তার হৃদয়ে প্রয়োগ করিয়ে, বীজ রূপে স্থাপন করিয়ে, তাকে সাধন রূপ অঙ্কুরিত করে যখন প্রেম ভূমিকায়, ভক্তিটাই যখন বৃদ্ধি হতে হতে প্রেম ভূমিকায় লাভ করবে, তখন কৃষ্ণকে যে পাবে, আর কৃষ্ণকে সেই পাওয়া, আর অসুর কৃষ্ণকে পেয়েছে সেই পাওয়াটা দুটো এক নয়। রসগোল্লা শোকেসের বাইরে থেকে দেখা আর হাতে নিয়ে মুখে নিয়ে দেখা দুটো এক যেমন নয়, ঠিক ওই রকম অসুরগণ ওই শোকেসের বাইরে থেকে রসগোল্লা দেখার মতো কৃষ্ণকে পেয়েছেন। আর ভক্তগণ গুরুদেবের আদর্শ ভূমিকাকে অবলম্বন করে সাধন ভূমিকায়, ভাব ভূমিকায় অতিক্রম করে প্রেম ভূমিকায় গিয়ে কেবল তার সেবা পরিচর্যার দ্বারা ওই রকম আস্বাদনের ভূমিকাকে অবলম্বন করেছেন। সেইটাই একমাত্র কৃষ্ণ প্রাপ্তির বৈশিষ্ট্যত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়েছেন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে দুটো চোর কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মনে মনে করছে, এই দূরে গিয়ে ওই আমি পায়ের নপুর দুটো নেবো, আর গলার সোনার হাটটা নেবো। ও বলছে তুই ওটা নিলে আমি কোমরের বিছাটা নেবো। হ্যাঁ, আর মাথার উপরে পাগড়ির মতো একটা তার আছে, সোনার মুকুটের মতো আছে, ওইটা আমি নিয়ে নেবো, হাতের বালা দুটো আমি নেবো। ওই রকম মন কলা খেতে খেতে যাচ্ছে। ভগবান বলছেন বাবা বলো, চলো চলো, সুন্দর করে যাচ্ছে। জয় শ্রী রাধে, বলো বৃন্দাবন বিহারী লাল কি। সব লীলাটাই গোবিন্দের লীলা, গৌরের লীলাটি সেম। হ্যাঁ, বড় সুন্দর করে দেখিয়েছেন। আসো, ঘুরতে 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 বাস, চল 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 চল, বলে এই তো রে আমাদের বাড়ির কাছে চলে এসেছি। সুচিমাতার জগন্নাথ মিশ্রের বাড়িটাকে দেখে মনে করছে আমাদের বাড়ি। হ্যাঁ, বাস, ভগবান সবকিছু করতে পারেন না, অত ছোটবেলা হলে কি ক্ষমতা দেখুন না। পুতনাকে কি দিয়ে মেরেছিল? একটা বড় লাঠি নিয়ে ধাম করে মারলো, ব্রাং করে কাঁথে পড়ে গেল, তাই তো। 6 দিনের বালক ওই কচি কচি ঠোঁট দিয়ে স্তনের আগাটাকে ধরলো, একটা টান মারলো, আর একবারে প্রাণটা সমেত পান করে নিল। এই তো ক্ষমতা না? ওখানে কিছু অন্য কিছু প্রয়োগ করেছিলেন? যদি এইটাই প্রয়োগ করতে, পুতনা কিরকম বাপরে, প্রচন্ড, কংসের সঙ্গে টক্কর দেবার মতো।
কংসের কাছে যারা পালিত হচ্ছিল, যারা দাসখত লিখেছিল, কংস যখন দিগ্বিজয় করতে গেলেন তখন এই সমস্ত ওষুধদের সঙ্গে যুদ্ধ করে তারা পরাস্ত হয়ে তার কাছে দাসখত লিখে তার কাছে ছিল, অর্থাৎ কংসের সঙ্গে টক্কর দেবার মতো সেই শক্তিশালী যত যত অসুরকে ভগবান চুটকি দিয়ে শেষ করে দিয়েছেন, শিশু অবস্থা থেকে আরম্ভ করে। হ্যাঁ, এমন যে শিশু অবস্থায় পুতনাকে যদি বধ করতে পারে, বকাসুরকে বধ করতে পারে, ধেনুকাসুরকে বধ করতে পারে, তৃণবর্তা অসুরকে বধ করতে পারে, আমার গৌরাঙ্গ অসুর, হ্যাঁ, একটু রাস্তা ঘুরিয়ে আর ওই জগন্নাথ মিশ্রের বাড়িটাকে চোরের বাড়ি বলে মনে করে দিতে পারে না। হ্যাঁ, বলে দেখ দেখ এই তো এবার নিয়ে নামা, যেই নামিয়েছে দেখছি সঙ্গে সঙ্গে দেখছি আরে এটা তো আমাদের বাড়ি না। হ্যাঁ, তাড়াতাড়ি দে, দ্রুত গতিতে একদম, আর সবাই এগিয়ে গিয়ে আসুন। এমন যে আমার গৌর হরি জগন্নাথ মিশ্র বলে, আরে নিমাই কোথায় গেছিলি বেটা? বলে হয়েছে বাবা আমি রাস্তা ভুলে গেছিলাম, দুইজন আমাকে আমাদের বাড়িতে দিয়ে গেল। আরে দেখ 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 কোথায় গেল কোথায় গেল। হ্যাঁ, তাকে কিছু কাপড় চোপড় কিছু প্রসাদ দেওয়া দরকার, তারা তো প্রাণের ভাই দিয়ে দেবো। হ্যাঁ, এইরকমভাবেই ছোট শিশু অবস্থায় অনেক অনেক লীলা করেছেন আমার বড়। একদিন অতিথি রূপে তত্ত্বিক বিপ্র এসে উপস্থিত হয়েছেন। তীর্থ পর্যটন করতে করতে, তীর্থ পর্যটন করবে কেন? কৃষ্ণ প্রাপ্তির জন্য। আমরা করি কি জন্য? ওরে বাবা অনেক টাকা জমে গেছে, হ্যাঁ এই একটু খরচ করে আসি, এই দার্জিলিং যাই, এই বলছে যখন এই অযোধ্যায় ঘুরে যাই, এখন দেখা হয়ে গেছে, আবার বলছে যখন যাই, হ্যাঁ ঘুরে আসি, ফুর্তি আমোদ করে আসি। তীর্থ পর্যটন ওই রকম নয়, রুচি পরিবর্তন করার জন্য নয়। তীর্থ পর্যটন তীর্থেশ্বর শ্রী গোবিন্দকে প্রাপ্তির জন্য। তীর্থ পর্যটন করে কেন? কেবল ঈশ্বর প্রাপ্তির জন্য। আমার মহাপ্রভু তীর্থ পর্যটন করতে গয়া গেছিলেন না? গয়া ঢুকিয়ে কি বললেন? গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। এই মেয়েরা উঠে উঠে পড়ে বসলেই হবে না, এদিকে চলে আসো, এদিকে জায়গা আছে তো। এই আরে আপনার আরো সোনা সামনে এত জায়গা আছে, চলে আসুন, আরো এগিয়ে গিয়ে আসুন, আরো এগিয়ে আসুন, চলে আসুন। হ্যাঁ বাস, খালি শুরু করে একটা রাস্তা রেখে দিলে হলো, পূজারীরা যাবে। বলে বৃন্দাবন বিহারী লাল কি, আর এগিয়ে আসুন এগিয়ে আসুন। একবার বসে পড়লে ওটা মুশকিল। তত্ত্বিক বিপ্র এসে উপস্থিত হয়েছেন। জগন্নাথ মিশ্র বললেন, ব্রাহ্মণ সেবা বহু সৌভাগ্যক্রমে হয়, অতিথি সেবা করতে হয়। প্রত্যেক দিন কমসে কম 10 জন অতিথি সেবা করবেন। কি ত্যাগী আশ্রমে, কি গৃহস্থ আশ্রমে? বলে বাবা 10 জন। বললেন 10 জন যদি না পারো অন্তত 5 জন, 5 জন যদি না পারো 3 জন, 3 জন যদি না পারো কমসে কম 1 জন প্রতিদিন। হ্যাঁ, 1 জন অতিথি যেন সেবা হয়। ত্যাগী আশ্রমে কি অতিথি মানে এক তিথিতে অবস্থান করে না, এখানে এসে আবার চলে যাবেন, এমন যিনি তিনি অতিথি। অতিথি সেবা করতে হয়। তাই জগন্নাথ অত দিকে যাচ্ছেন। জগন্নাথ মিশ্র অতিথিকে পেয়ে বড় আনন্দ, বললেন এই ব্রাহ্মণ আপনি তো সাধু মানুষ। বলে হ্যাঁ আমি তীর্থ পর্যটন করতে করতে এখানে এলাম, তা এখানে রাত্রিটা যাপন করবো বলে মনে করছি, তা কোনো অসুবিধা নেই। বলে না না আমাদের তো সৌভাগ্য, আসুন। হ্যাঁ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর ঘর। হ্যাঁ, বললেন কোনো চিন্তা করতে হবে না, আমার কাছে আমার বালগোপাল ভগবান আছেন, আমি নিজে হাতে রান্না করি, ভগবানের ভোগ লাগাই। বলে ঠিক আছে। দেখুন, ব্রাহ্মণ কুলে জগন্নাথ মিশ্র, চৈতন্য মহাপ্রভু মিশ্র ব্রাহ্মণ, নিত্যানন্দ প্রভু রাঢ়ী ব্রাহ্মণ, উচ্চকুলভূত ব্রাহ্মণ, আমার সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, যুব গোস্বামী, সব দক্ষিণ ভারতীয় কর্ণাটকী উচ্চকুলভূত ব্রাহ্মণ, সকলেই প্রায় ব্রাহ্মণ। ব্রাহ্মণ না হলে বৈষ্ণব হওয়া যাবে না। ব্রাহ্মণ যদি না হওয়া যায় বৈষ্ণব হওয়া যাবে না। ব্রাহ্মণের গুণ যতক্ষণ পর্যন্ত না হৃদয়ে ধারণ হয় ততক্ষণ বৈষ্ণব হয় না। আমরা জানি না, অনেক অনেক ব্রাহ্মণ এসে বলে এই তোমরা সব শুদ্ধ, আমি ব্রাহ্মণ। হ্যাঁ, অর্থাৎ তোমরা এই ওই ওম উচ্চারণ করো না, নম উচ্চারণ করো। কত গুরু গম্ভীর স্বরে বলছে। বললেন কথা সত্য, কিন্তু ব্রাহ্মণ করেই জন্মগ্রহণ করলে যে ব্রাহ্মণ হয় না, সেই ঠাকুরমশাই জানা নাই। জন্মগ্রহণ করলেই যে জন্ম না যায় তুই শূদ্র, তুমি এখনো যে শূদ্র আছো তুমি সেটা জানো না। শূদ্র তো যাবে কি করে? বললেন কেবল সংস্কার দ্বিজোচ্যতে, সংস্কারের দ্বারা। ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করতে কোনো সংস্কার নাই। সংস্কার, গলায় কণ্ঠী মালা নাই, মস্তকে শিখা নাই। যারা গায়ত্রী ব্রহ্ম গায়ত্রী জপ করবেন শিখা অবশ্য থাকবে। চৈতন্য যদি না থাকে চেতনাতা লাভ করবে না। চেতনাতা যদি না লাভ হয় তাহলে ব্রহ্ম গায়ত্রী জপ করার অধিকারী নাই। এই আমাদের যে উপনয়ন উপবিদ কতগুলো খেয়ে আছে, কটা গুণ আছে? 9টা আছে। 9টা নয়, 9 নামে 81টা গুণ আছে। অনন্ত গুণের মধ্যে 81টি গুণ বিশেষ ব্রাহ্মণের। গায়ত্রী মন্ত্র যারা জপ করবেন, গায়ত্রী জপ করতে গেলে সংস্কারের দ্বারা 81টি গুণ অর্জন করতে হয়। 81টি গুণ অর্জন করলে তবে ব্রহ্ম গায়ত্রী জপ করার অধিকার লাভ করে।
ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয় না। জন্ম না জায়তে শূদ্র সংস্কার ও দ্বিজোচ্চতে, সংস্কারের দ্বারা দ্বিজত্ব লাভ হয়, অর্থাৎ ওই 81টি গুণ লাভ করে, তারপরেই আচার্যের দ্বারা ব্রহ্মগায়ত্রী লাভ করে ব্রহ্মগায়ত্রী জপ করার অধিকার লাভ করে। বেদ পঠেত ভাবে বিপ্র, তখন বেদ পাঠ করার অধিকার গুরুদেব দেন। বেদ পাঠ করতে গেলে বেদের ছন্দ, বেদের মুদ্রা, বেদের যে সমস্ত নিয়ম আছে, অঙ্গন্যাস করন্যাস আদি, সেইগুলো জানার দরকার আছে। বলে আমাদের কিছু জানার দরকার নেই, জানি না বলে জানার দরকার নেই বলেছেন। যদি জানার দরকার না থাকতো তাহলে বিধান অনুসারে দিয়েছেন কি জন্য? গৌড়ী মঠে আমরা বলি আমাদের জানার দরকার নাই, কখন বলি? কে বলে? যারা জানি না তারা আমরা বলি। কিন্তু যদি জানার দরকার না থাকতো তাহলে বিধানটা দিলেন কেন? সেগুলো জানার দরকার আছে, না জানলে অসম্পূর্ণতা। তার জন্য বলেছেন বেদ পঠেত ভাবে বিপ্র, বিপ্রের দ্বারা বিপ্রত্ব লাভ হয়। বেদ উচ্চারণ করার যোগ্যতা লাভ করলে বিপ্রত্ব লাভ হয়। তারপরে বিপ্রত্ব লাভ করলে তখন বৈরাগ্য অবলম্বন করে নিয়ে ঈশ্বর যে পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তাকে পূজা করার, তাকে ভজন করার, তাকে চিন্তন করার, মনন করার, নিধিধ্যাসন করার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতা লাভ করে ব্রহ্মবস্তু ভগবানকে ভগবানকে অনুভব করেন, হৃদয়ের মধ্যে নিধিধ্যাসন করেন, তখন ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ হয় ঠাকুরমশাই। এইটা কি বোঝো? তুমি ফুটানি করছো, এই ওঙ্কার জপ করিস না, হ্যাঁ? জীবনের কোনো ঠিক নাই, চরিত্রের কোনো ঠিক নাই, কথার কোনো ঠিক নাই, সমাজে কিভাবে কথা বলতে তাই জানি না। হ্যাঁ, আমাদের মায়াপুরে একজন গেছিলেন নীলরতন, আমাদের পিজি থেকে একজন সুনীল চক্রবর্তী, পৈতেটা ঘরে রেখে গেছে। আরে সুনীলবাবু, আপনি চক্রবর্তী বলছেন, পৈতে কই? বলে পৈতেটা না, আমার বৌদি বলেছিল এখন পৈতে পরে যেতে হবে না, তাই পেরাকে ঝুলিয়ে রেখে চলে এসছে। বৌদি বলেছে ওই জন্য বাড়িতে রেখে চলে এসছে। বৌদি ওর গুরুদেব এইরকম ব্রাহ্মণ। আমি নিন্দা করছি না কাউকে, জগতের পরিস্থিতিটা কোন জায়গায় পৌঁছে গেছে, কিন্তু বৈদিক ধারার পরিস্থিতিটা কোথায়? হ্যাঁ, এমন যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র, সেই ব্রাহ্মণ করে এসে উপস্থিত হয়েছেন আমাদের তত্ত্বিক বিপ্র ব্রাহ্মণ। তিনি বললেন আমি আমার বাল গোপালকে সেবা করবো, আর আমি নিজে হাতে রান্না করে সেবা করে প্রসাদ পাই। আমাদের যেখানে সেখানে গৌরী মঠে ভক্ত কত লজ্জাও করে না, অনেকে আছে যারা খবরদার ওই রকম হোটেলে খাবেন না, অধিকৃত ব্যক্তির হাতে খাবেন না, নিজে হাতে রান্না করবেন, একদিন না খেয়ে থাকবেন তবু ভালো। যাদের সংস্কার হয়নি তাদের খেলে পাপ হয়, আবার প্রায়শ্চিত্ত করার বিধান দেখিয়েছেন। এখন তো যেখানে সেখানে, হ্যাঁ, বলতে গেলে এখন সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাসীর কথা বললে উপর দিকে ফেললে কোথা পড়বে, বলছি না সেদিকে। সেই জন্য আমাদের জীবনকে শোধন করার দরকার আছে। সাধু হয়ে যদি শোধন না করি আমাদের নিজের জীবন নষ্ট হবে, আমার গুরুদেবের কলঙ্ক হয়ে যাব, আমার গুরুদেবের নয় আমাদের সম্প্রদায়, সাধু সম্প্রদায়ের কলঙ্ক হবে। আমাকে কে চেনে? কে? আমার সামান্য ছোট গেরুয়া বসন ধারণ করে ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়ে যদি অনাচার করি, ব্যভিচার করি, অন্যায় অত্যাচার করি, তার জন্য কোন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে দোষটা। সেই জন্য আমরা খুব সতর্কতার সহিত প্রভুপাদের আদর্শকে নিয়ে, শাস্ত্রের আদর্শকে নিয়ে যদি চলতে পারি, গৌর সুন্দর আদর করে আমাদের সুন্দর ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করলেন শুনুন। হ্যাঁ, তত্ত্বিক বিপ্রকে সেবা করার জন্য জগন্নাথ মিশ্র খুব যত্ন করলেন। বলে এই সুন্দর ব্যবস্থা করে দাও, রান্নাঘর পরিষ্কার করে দিয়ে সব ব্যবস্থা করলেন, রান্নার সব কিছু জোগাড় করে দিলেন। তত্ত্বিক বিপ্র রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে ইষ্টদেবীর মন্ত্র জপ করতে, গায়ত্রী মন্ত্র জপ করতে, ইষ্টদেবীর মন্ত্র জপ করছে। মনের মধ্যে, মুখের মধ্যে মাছি বসলে যেরকম হয় না, ঠিক মনের মধ্যে ওই জগন্নাথ মিশ্রের ছোট ছেলেটা নিমাইটা ভেসে যাচ্ছে। আরে এই ছেলেটা এত রূপে মুগ্ধ হয়েছে, মানে আমার ইষ্টদেব তো ভগবান শ্রী গোবিন্দ, বাল গোপাল, তার মূর্তি তো অন্যরকম আমি দেখেছি। হ্যাঁ, হাতে বাসি, কত সুন্দর তার রূপ। আজকে ইষ্টমন্ত্র জপ করছি, বারবার ওই জগন্নাথ মিশ্রের ছেলেটার কথা মনে পড়ছে, তার রূপটার। বাস মন্ত্র জপ করতে করতেই বাস এসে হাজির। হ্যাঁ, এক মুষ্টি নিয়ে মুখে দিয়ে কি সামনে দুটো দাঁত বের করে হি করে আসে। হ্যাঁ, তো ঠিক দেখো দেখো তোমাদের চঞ্চল ছেলে আমার বালগোপালের ভোগ নষ্ট করে দিল। হ্যাঁ, জগন্নাথ মিশ্র খুব দুঃখিত, তাড়াতাড়ি করে নিমাইকে, আরে নিমাই, হ্যাঁ, বারবার ওই রকম 2 বার করলেন। খুব দুঃখ, বালগোপালের সেবা করতে পারলো না। আর কিরকম বালগোপালের সেবা হলো না মানে তত্ত্বিক বলবো না, আজকে কোনো চিন্তা নেই, আমি তীর্থ পর্যটন করে ঘুরে বেড়াই, কখন আমার প্রসাদ জোটে কখনো জোটে না, বাস যেদিন জোটে না হরিনাম করতে করতে রাতটা কাটিয়ে দিয়ে আবার কোথাও কিছু ব্যবস্থা হয়ে যায়, কোনো চিন্তা নেই। তত্ত্বিক বিপরীত বুঝালেন জগন্নাথ মিশ্রকে। জগন্নাথ মিশ্র খুব দুঃখিত, বললেন যে গৃহে অতিথি এসে উপস্থিত হয়েছে, কৃষ্ণানন্দ বাবা, যে গৃহে অতিথি এসে উপস্থিত হয়েছে, ওদের আর চেয়ার নাই, অতিথি এসে উপস্থিত হয়েছে, সেই অতিথি সেবা হলো না, আমাদের জীবন ব্যর্থই ব্যর্থ। হায় হায়, অতিথি সেবা করতে পারলাম না, বরং দুঃখের ভারাক্রান্ত হয়ে খুব নির্ঝুম হয়ে আছে। এমন সময় অদ্বৈত আচার্যের কাছে বিশ্বরূপ পড়াশোনা করতে গিয়েছিল, ফিরে এসছে।
এসে দেখছি যে কী ব্যাপার, চুপচাপ যেন একটা কীরকম অবস্থা। মা কী হচ্ছে গো মা? মা সব কথা বললো, দেখ না তো ছোটো ভাইটা এরকম, হ্যাঁ সে ব্রাহ্মণ ঠাকুর এসছেন বালগোপালের সেবা করতে যাবে, তার ভোগ দুইবার রান্না করলো, নষ্ট করে দিয়েছে। তাই বিশ্বরূপ তো বিশ্বরূপ, বিশ্বের রূপটা যেন ওখানেই লাগানো আছে। তৃতীয় বিপ্রের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে ছোট্ট করে বৈষ্ণবদের ব্যবহারিক দিকটা সর্বপ্রথম দরকার। আমাদের জীবনটা নৈতিক জীবন, ব্যবহারিকটা নৈতিক জীবন। ব্যবহারিকটা যদি না জানি তাহলে মনুষ্য জীবনের কর্তব্যটা বুঝতে পারবো না। আর মনুষ্য জীবনটা সুষ্ঠুভাবে যদি না হয় তাহলে বৈষ্ণবতা বুড়া আঙুল হবে না একদম। নৈতিক জীবন, মনুষ্য নৈতিক অবলম্বন করে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবতাকে লাভ করছে। এই একটু আগে যে কথা বলতে চাইছিলাম যে সংস্কারের দ্বারা ওই ব্রহ্মজানাতীতি ব্রাহ্মণের ভূমিকাকে অতিক্রম করে ব্রাহ্মণ গুণত্রয় বস্তুর আরাধনা করেন, সত্যরজতম গুণের ভূমিকাকে অবলম্বন করে আরাধনা করেন। আর বৈষ্ণব ওই ব্রাহ্মণের ভূমিকাকে অবলম্বন করে নির্গুণ সত্তায় সত্যরজতম গুণের অতীত নির্গুণ সত্তা পরম পুরুষ শ্রী গোবিন্দের আরাধনা করেন। এই জন্য আমাদের শুনতে হয় বৈষ্ণবের কোনো জাত নাই, সত্যিই তো জাত নাই। জাত এই সত্যরজতম গুণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, বানপ্রস্থ, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলো সব গুণের মধ্যে। কিন্তু বৈষ্ণব বললেন গুণাতীত, হ্যাঁ বর্ণ আশ্রমের ঊর্ধ্বে। সেই ঊর্ধ্বের ভূমিকার কথা আজ গৌরের জীবনের আমরা সেবন করবো। কত কথা বলতে ইচ্ছা হয়, অনেক কথা, কিন্তু কত দূর এগিয়ে যেতে হবে, সময় তো হুড় করে চলে যায়। তত্ত্বিক বিপ্র বিশ্বরূপে এসে তত্ত্বিক বিপ্র হাত জোর করি নমস্কার করে বললেন, হে বিপ্রবর, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আনন্দের সীমা নাই। যে বাড়িতে অতিথি আসে সে বাড়িতে আনন্দ, ভগবান অতিথি রূপে এসে উপস্থিত হয়, এমন আনন্দ হয়। কিন্তু দুঃখেরও অন্ত নাই। আপনারও তো ব্রাহ্মণের সেবা হলো না, এটার দুঃখটা কোথায় রাখবো? বড় দুঃখ। কত সুন্দর কথার পরিপাটি। আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটু যদি আদেশ দেন তাহলে দুটি কথা বলি। বলো, যদি আপনি আমাদের দিকে একবার তাকিয়ে দেখুন। তার মানে বলে হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছেন, আপনি কি কল্যাণ চান না? আমাদের কল্যাণের জন্য একবার চিন্তা করি। বুঝেছি, জানি 2 বার রান্না করে ভোগ লাগিয়েছেন, আপনার বালগোপালের সেবা হয়নি, তারপরে আবার কখনই সম্ভব নয়। তা হলেও একবারটি বলি, অনুরোধ করি, এবার আমাদের কল্যাণের জন্য একবার একটু যত্ন করবো। আর একবার বিশ্বরূপের কথাতে তত্ত্বী বিপ্র 2 বার রান্না করার পরেও না করতে পারলেন না। আমাদের ব্রহ্মচারীদের, সাধুদের বলুন, অতিথি যদি এসে যান, এই অন্য শেষ হয়ে যাবে না, আমি রান্না করতাম, আপনি করুন, মুখের বলে দেবেন। হ্যাঁ, আমাদের চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে আমি বহুদিন কাটিয়েছি। আমাদের চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে ম্যাক্সিমাম প্রতিদিনই প্রায় অধিক পরিমাণে অতিথি তো আসবেন। যে হারে আমাদের ভক্তরা আছে বা এস্টিমেট নিয়ে রান্না হয় তাতে তো বেশি করেই করা হয়। উপরন্তু হয়তো 1টা-2টোর সময় হয়তো সেই সুন্দরবন থেকে বা মেদিনীপুর থেকে বা দূর থেকে 10-15 জন এসে উপস্থিত হলেন। কী করবেন তারা? ভোরবেলা বা তার আগের দিনে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ওদের ব্যবস্থা করো, সঙ্গে ব্যবস্থা করতে হয়েছে বা করেছে। সেই ভূমিকা নিয়ে বলতে চাই, সেই ভূমিকা দেখাতে চাই। অতিথি সেবা শুধু কেবল উপদেশের নয়, অতিথি সেবা নিজেদের জীবনেও করতে হয়। হ্যাঁ, তার জন্যই আমার গুরুদেব করেছেন চৈতন্য মঠে। আমার গুরুদেব চৈতন্য মঠে করে গেছেন। মঠবাসী যারা ভক্তরা আসতেন তাদের সেবা করেছেন, এবং যারা মধ্যাহ্নে দুপুরের সময় আসতেন বড় গামলা করে 1 গামলা প্রসাদ মাদুকরি করে সকলের হাতে হাতে দেওয়া হতো। যারা চৈতন্য মঠে পুরানো ভক্ত তারা সব জানবেন আমার গুরুদেবের আদর্শ। সেই আদর্শকে নিয়ে এই গৌড়িয়াতে যখন এসে বসলাম তখন আমি বলেছিলাম প্রতিদিন না হোক অন্তত কমসে কম একাদশী দ্বাদশী দিনে আমাদের ভক্তদের যারা আসবে তাদের যেন প্রসাদ দেওয়া হয়। এটা আমার গুরুদেবের আদর্শ নিয়ে সেবা করার প্রবৃত্তি নিয়ে এগিয়ে এসেছি। কোন মঠে হচ্ছে কি না হচ্ছে আমার দেখার দরকার নেই, আমার গুরুদেব এইটাই শিখিয়েছেন এবং করিয়েছেন। সেই আদর্শ নিয়ে চলার জন্য যত্ন করি। আজ বিশ্বরূপ তত্ত্বিক বিপ্রকে খুব নিবেদন করলেন, তার কথা অনুসারে কথা ফেলতে পারলেন না। বলো, আবার রান্না করবো। রান্না করার সঙ্গে সঙ্গে আবার সুন্দর করে ভোগ লাগালেন। ঠিক ওই রকম পূর্বের মতো আবার মন্ত্র জপ করছেন বারবার। এইবার নিমাইকে নিয়ে ওই মাসির বাড়িতে ঘরে ঢুকিয়ে, আর সচিমাতা আর মায়েরা, অন্যান্য মায়েরা নিমাইকে নিয়ে ঘরের মধ্যে আছে। জগন্নাথ মিশ্র বাইরে থেকে শিকলি তুলে দিয়ে লাঠি হাতে করে নিয়ে দরজার সামনে বসে আছে। হ্যাঁ, এত দুষ্টুমি করছো তুমি, তোমার দুষ্টুমি এবার বন্ধ করে দেবো। হ্যাঁ, আর তত্ত্বিক বিপ্র অন্ন যাতে নষ্ট না করতে পারে একদম বন্ধ, দরজা বন্ধ, দুষ্টুমি বন্ধ। হ্যাঁ, ব্যাস। এইদিকে তত্ত্বিক বিপ্র মন্ত্র জপ করে আর গোপালকে নিবেদন করছে, বাল গোপালকে নিবেদন করছেন, মন্ত্র জপ করছেন, তার ইষ্টদেবকে স্মরণ করছেন। ভগবানের ভোগ লাগানো কি? হে প্রভু তুমি গ্রহণ করো। মন্ত্র অনেক কিছু থাকতে পারে, এতটুকুই যদি
অনেক মন্ত্র বললাম, এই যে প্রভু তুমি প্রাণ দিয়ে প্রাণের দেবতাকে যদি বলেন হে প্রভু তুমি গ্রহণ করো, এই কথা যদি না বলি গ্রহণ করবে বলে মনে হয় না। তাই মন্ত্রের অভিপ্রায়, মন্ত্রের অর্থ এইটাই, হ্যাঁ হে প্রভু তুমি গ্রহণ করো। সেই কথাই গায়ত্রী মন্ত্রে জপের দ্বারা চিন্তন করতে করতেই বালগোপালের ভোগ লাগাচ্ছেন, আবার ঠিক পূর্বের মতন আবার এসে মনের মধ্যে ভেসে যাচ্ছি ওই নিমাইয়ের কথা। কি আশ্চর্য, হ্যাঁ বাস পূর্বের মতো আবার এসে হাজির, আবার তুলে নিয়ে কিলকিল করে হাসছে। হ্যাঁ তখন দেখো দেখো তোমাদের সেই চঞ্চল বালক বারবার, আরে শোনো কি চিৎকার করছো তুমি? আরে ছোট বালক কথা বলছে, এবার তুমি বারবার আমায় ডাকছো আর আমি আসছি, তুমি পাড়ার লোককে ডেকে নিয়ে আসছো। হ্যাঁ এখন যদি চিৎকার করো কেউ আসবে না, সব আমার মোহ মায়ার মধ্যেই আচ্ছাদিত হয়ে আছে, কেউ আসবে না। হ্যাঁ কে তুমি? যাকে তুমি ডাকছো সত্যি তাই? হ্যাঁ সত্যি তাই তো, আমার ইষ্টদেবীর মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে তোমার মূর্তি, হ্যাঁ আমি সেই। বললেন আমি কি দেখবে? সঙ্গে সঙ্গেই বিরাট বিশাল মূর্তি রূপ ধারণ করে, অষ্টভুজ মূর্তি ধারণ করে, শঙ্খচক্র গদা পদ্ম, এক হাতে নবনীত এক হাতে খায় আর দুই হাতে প্রভু মুরলি বাজায়। অষ্টভুজ মূর্তি ধারণ করে তত্ত্বিক বিপ্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম দর্শন দিলেন। আর খুব আনন্দের সহিত তত্ত্বিক বিপ্র বললেন, বলে আরে আমি তোমাকে দর্শন দেওয়ার জন্যই। বলে তোমাকেও তো দর্শন করার জন্যই। বলে ওই জন্যই তো তীর্থ পর্যটন কেবল ঈশ্বরকে দর্শন করার জন্য, আর ভগবান অপেক্ষা করেন আমার প্রিয় ভক্ত কখন আসবে আমি তাকে আমার রূপটা দর্শন করাবো। হ্যাঁ তার জন্য বললেন আচার্যগণ বললেন, আচ্ছা গৌরহরি তুমি কিরকম একটি ভক্তই যদি মনে করো দর্শনই দেবার যদি আশা থাকে, ইচ্ছা থাকে, তাহলে এত কষ্ট দিয়ে দর্শনটা দেবার, প্রথমবারই রান্না করলে তখন দিলে তো ফুরিয়ে যেত, এত যন্ত্রণা হতো না। বারবার 3 বার রান্না করার পরে তুমি কেন? বলে ব্যাপার আছে। বলে ব্যাপারটা কি? বলে তাহলে শোনো, তাহলে বলি। বললেন গুরুদেব হচ্ছেন বিশ্বরূপ, নিত্যানন্দ স্বরূপ। গুরুদেবের আদেশ হয়নি বলে বলেছেন যদ্গর্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। কেউ যদি আমার কাছে একবার এসে যায় তাকে আর ফিরে যেতে হয় না, কিন্তু ফিরে যায় কখন? যদি আমার প্রকাশ বিগ্রহ, আমার বিলাস মূর্তি নিত্যানন্দের করুণা লাভ করতে না পারে, তখন আমার কাছে গেলেও তাকে আবার ফিরে যেতে হয়। তার জন্য বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপ যখন আগে দুবার বিশ্বরূপ আসেনি, তৃতীয়বারে বিশ্বরূপের অনুরোধে, বিশ্বরূপের আদেশ রূপ মন্ত্রেতে দীক্ষামন্ত্র লাভ করে গৌরকে পাবার মতো উপযোগী রূপ ধারণ করেছিলেন বলেই তত্ত্বিক বিপ্রাজ গৌরকে আর আসল মূর্তি দর্শন করিয়ে গৌরের কৃপায় ধন্য হয়েছেন। বলো তত্ত্বিক বিপ্র কে, সচিনামনে গৌর হরি কে। বড় আনন্দের সহিত আজ সকলে হরিধ্বনি উলুধ্বনি আর আনন্দে আনন্দ। তত্ত্বিক বিপ্র বড় আনন্দের সহিত সেই প্রসাদ নিয়ে নিজের অঙ্গে মাখছে, খাচ্ছে আর হাত জোর করে বেড়ায়। খবরদার এই কথা যেন কাউকে বলো না। তত্ত্বিক বিপ্র হাত জোর করে বলছেন, হে প্রভু একটুখানি ভিক্ষা চাই, যে কদিন দেহে প্রাণ থাকবে আমি এই নবদ্বীপে কোনো এক জায়গায় থেকে প্রতিদিন তোমার দর্শন করব, তুমি এতটুকু আমায় আদেশ করো, তোমার দর্শন থেকে আমায় বঞ্চিত করো না। মহাপ্রভু আদেশ দিয়েছিলেন যে থাকো। তত্ত্বিক বিপ্র প্রতিদিন এসে দর্শন করতেন। এমন শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই তত্ত্বিক বিপ্রকে বড় সুন্দর করে আশীর্বাদ করলেন, কৃপা করলেন। আমরা যদি শ্রী গুরুদেবের, নরোত্তম ঠাকুর ছোট্ট করে বললেন না, গুরুমুখ পদম বাক্য, বাস আর করতে হবে না। আমাদের অনেক কিছু আরম্ভ দেখানো দরকার নেই, গুরুদেবের আদেশকে যদি অবলম্বন করি, হ্যাঁ বাস জীবন কাটাতে পারি। প্রভুপাদ বলেছেন শত ঝঞ্ঝাবাতেও গুরুপাদ পদ্ম আশ্রয় করে যদি কেউ ভজন করে, শত ঝঞ্ঝাবাদ আমার জীবনকে নষ্ট করতে পারবে না। তার জন্যই ভগবানকে পাওয়া খুব সহজ। এই বল গুরুদেবকে প্রসন্ন করে যে পদ্ধতি থেকে ভগবানকে পাওয়া যাবে, সেই জায়গাটা যদি মজবুত করতে পারি, বাস আমরা প্রসন্ন করি না সব কিছু, গুরুদেবকে প্রসন্ন করি আমার ইচ্ছা মতো। আমি যেটা ভালোবাসি, গুরুদেব যেটা বলবেন সেটা যদি আমার পছন্দ অনুসারে সেবা হয় তাহলে করবো, তা না গুরুদেব আপনি আপনারটা করে নেন। গুরুদেব যখন আদেশ করবেন আমার যখন সময় হবে তখন আমি করব। গুরুদেব যখন যেটা বলবেন, গুরুদেব একটু কম বোঝে, বর্তমান যুগের পরিস্থিতি বাতাবরণ সেটা গুরুদেব এখন বুঝে উঠতে পারে না, সেই জন্য যুগ উপযোগী করে গুরুদেব বললে কি হবে, আমি যুগ উপযোগী করে আমার রুচিগত অনুসারে গুরুদেবের সেবা করবো, ওটা গুরু সেবা নয়। আমাদের এই ভদ্রকে এক জায়গায় গেছিলাম, কাটাবাড়ি, সেখানে শিষ্য একজন এই গুরুদেবের সেবা করে, বলছে এই আটাটা 3খানা রুটি করবি, 3খানা রুটি, যে আটাগুলো চটকি মেখে 3খানা রুটি করলে একটু মোটা মোটা হয়ে যায়, 4খানা রুটি করলে পাতলা পাতলা হয়, গুরুদেবের পেতে সুবিধা হয়। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে।
बोला वृंदावन बिहारी लाल की, सच्चिनंदन गौर हरि की, अनंत कोटि वैष्णव बृंद की जय जय श्री राधे। দরজাটা বন্ধ করে দেন। হ্যাঁ, জানলাটা, কেন মায়া আসছে, মা আক্রমণ করছে, মাঝে মাঝে ঝুঁকিয়ে দিচ্ছে আমাদের মাথাকে। হরি কথা এখন থাকে, দাঁড়ান দেখি একটু পরে যদি পালিয়ে যায়। অনেকে মাথা বসে আছে, মাথা না বাতাবরণে এরকম। আমাদের এত জোরে মাইক চলছে, এত কথা, সত্যি কথাই। হ্যাঁ, গৌরের কথা শুনলে স্বাভাবিক মায়া দূরে চলে যাবে। আর মায়া যদি এসে উপস্থিত হয়, কি দুর্ভাগ্যই কি দুর্ভাগ্য। হায় হায়। হ্যাঁ, না একটু যত্ন নেব। যে কথা বলতে চাইছিলাম, কি বলছিলাম জানো? হ্যাঁ, রুটি, 3খানা রুটি করতে বলেছে। ও বললেন যে গুরুদেবের সুবিধার জন্য 4খানা পাতলা পাতলা রুটি করেছে। তারপর গুরুদেবকে যখন খেতে দিয়েছে তখন 4খানা রুটি বলে, কি রে 3খানা বলে 4খানা করেছে জানো? বলে হাতের কাছে বসে টেনে এক চড় মেরেছে। হ্যাঁ, ওর যে আচার্য গুরুদেব, ওর গুরু ভাই ছিল পাশে, বলে মহারাজ সেবকটাকে মারলেন। সারাদিন পরিশ্রম করে, সারাদিন কাজ করে, সারাদিন আপনার সেবাই করে, বেচারি না খেয়ে খেয়ে আপনার সেবা করে। আর এরকম করে 3খানা রুটি করলে এটা মোটা হয়, ও পাতলা পাতলা রুটি হলে আপনার খেতে সুবিধা হবে। মানে খেতে সুবিধা হবে, রুটি খাবে না, ওর মাথা খাবে। আমার এই এতটুকু যদি আদেশ পালন করতে না শিখলো, এত কত রাস্তা যেতে হবে, কি করে যাবে? দেখুন বৈষ্ণবদের কথা, বৈষ্ণবদের প্রহার, হ্যাঁ কিরকম, বাপরে। 3টে রুটি জায়গা 3টে রুটি করতে হবে, গুরুদেব আদেশ করেছেন 3টে রুটি করতে হবে। সেখানে নিজের কর্তৃত্ব, নিজের মাতব্বরিতে ফালালে তারপরেরটা যখন কিছু আদেশ করবেন সেখান থেকে এগিয়ে যেতে পারবে না। তার জন্য মারলো একটা টেনে চড়। আমাদের এই বিদুরের স্ত্রী ওই রকম কলার খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কৃষ্ণকে খেতে দিচ্ছে, আর কৃষ্ণ খুব আনন্দে সে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এত কৃষ্ণ এসেছে আনন্দে, আর কি চোখের মধ্যে আসো বইছে, চোখ আনন্দ, কি কৃষ্ণ এসে গেছে। কাকিমা কাকিমা খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বিদুর এসে বলছে, আরে 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 কৃষ্ণকে বসতে দাও, বসে ভালো করে খেতে দাও। হ্যাঁ, ভিজে কাপড়ে নিচে দাঁড়িয়ে আছে, বইটের উপর থেকে ছাড়ি ছাড়ি দিচ্ছে, আর উনি খাচ্ছে। আচ্ছা কৃষ্ণ তুমি বা কিরকম? হ্যাঁ, আরে দেখো না তোরা, কলাগুলো ছাড়িয়ে এমন প্রেমে বিভোর, ওই কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটা দিচ্ছে, আর কৃষ্ণ তুমি খেয়ে নিচ্ছ। বিদুরের দিকে ঘাটটা কাত করে বলে, কাকাশ্রী আমি কলাও খাই না, কলার খোসাও খাই না। আমার কাকিমার হৃদয়ের প্রেম মাখানো ভাব, সেইটা মিশিয়ে মা যশোদা যেমন ভাবে নবনীত আমাকে দেয়, সেই রকম আস্বাদন করেছি আমি। এমন ভাবে কৃষ্ণ সেইগুলোকে, খোসাগুলোকে খেয়েছে, আর সেই রকম ভাবটাকে গ্রহণ করেছেন। করলেও আমার গৌর ভক্ত আচার্যগণ, শ্রীধর স্বামীপাদ বলেছেন, ওই আচার্য ওই রকম চোখের আশু, ওই রকম প্রেম ঠিক চাই না আমার, ওই রকম আনন্দ। দেখুন কৃষ্ণের প্রীতির জন্য আমার উপকোষাইপাদ জানিয়েছেন, অন্নবিলাসিত সন্ন্যম জ্ঞান কর্মদানা প্রথম আনুকল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। আনুকল্যেন কৃষ্ণের প্রতিবিধানের জন্যই আমার কেবল সেবা, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। আমি আনন্দ পাচ্ছি, আর আনন্দটাই আমার বাড়ুক, কৃষ্ণ খাক আর না খাক। হ্যাঁ, কৃষ্ণ যা যেখানে ইচ্ছা যাক। আচার্য আমার বিশ্বনাথ চক্রবর্তী কত প্রতির ভক্তি পঞ্চক যদি কারো কাছে থাকে পড়বেন, এই সুন্দর করে ভক্তির বৈশিষ্ট্য রূপ গোস্বামীপাদ ভক্তির রসামৃত সিন্ধুতে জানিয়েছেন, আর ভক্তি পঞ্চকে বিশ্বনাথ চক্রবর্তী কত সুন্দর করে জানিয়েছেন। এই বলতে আমার গৌরের ভক্তির বৈশিষ্ট্য জগতে কোনো সম্প্রদায় খুঁজে পাবেন না, কোনো কল্পে সেটি প্রচার করেননি, কোনো কল্পে সেটি দেখানো হয়নি, এমন যে আমার গৌরের সেবার বৈশিষ্ট্য। তাই কোন কথা বলতে বলতে এখানে এসেছিল? হ্যাঁ, এই পাড়ায় তথ্যিক বিপ্রের দর্শনটা হলো কখন? এই কথা প্রসঙ্গক্রমে আমি শাখা পাশাখায় গেছিলাম একটু ওই পাড়ায়। তারপরে যদি মূল জায়গায় যদি না আসতে পারি, ওই রকম শাখা শাখায় ঘুরে বেড়াবে, ধুম করে গোড়া দিয়ে নামতে পারেন, ওখানে আচারকে নয় খালি বিলে নদীতে পড়বে। হ্যাঁ, আবার মূলে আসতে হবে। হ্যাঁ, কথা শোনাও যেমন একটা বিশেষত্ব, বলাও সেরকম বিশেষত্ব। বলার উদ্দেশ্য, আজ তথ্যি বিপ্র দুবার রান্না করে ভোগ লাগালেন, তখন পেলেন না কেন? এখন 3বার রান্না করতে দিতে হলো কেন? তুমি তো গৌরাঙ্গ, তুমি তখন প্রথমবারে দর্শন দিতে পারলে না? এই কথা প্রসঙ্গে আমি এখানে এসেছিলাম। গৌর নিত্যানন্দের করুণা, শ্রী গুরুদেবের করুণাটি যদি না হয়, তাহলে গৌর সুন্দর তাকে আশীর্বাদ করুণা করে না, দর্শন দেন না। এইটাই আমার গৌর সুন্দর জানাতে চাইলেন, এইটাই আমার গৌর সুন্দরের ভক্তের বৈশিষ্ট্য, সিদ্ধান্তের বিশেষত্ব সেখানে জানিয়েছেন।
তাই নিত্যানন্দ আমার রঘুনাথ দাস গোস্বামীকে শান্তিপুরে গেছিলেন, এই বাড়ি যাও না পু, আমি তোমার সঙ্গে থাকবো, আমি বাড়িতে ভালো লাগছে না, বকা দিয়ে গালি দিলেন, এই পাগলাম করো না, স্থির হও, ঘরে যাও না, হও বাতুল, ক্রমে ক্রমে পায়ে লোক ভাবে সুন্দর বাহ্যে অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বাড়ি পাঠিয়ে দিলেন। কেন? পানিহাটিতে যখন আসলেন, নিত্যানন্দ প্রভু দুইটা চরণ নিয়ে রঘুনাথের মাথায় তুলে দিলেন, দণ্ড, হ্যাঁ ভক্তদের চিড়ে প্রসাদ দাও। তারপরে যখন পুরীধামে গেলেন, আহা রঘুনাথ এসেছো তুমি, আসো আসো, তাড়াতাড়ি করে আলিঙ্গন, মাটি থেকে তুলে নিয়ে আলিঙ্গন করতে, রঘুনাথ আসো, তোমায় গোবিন্দ কত করুণা করেছেন, বিষয়ের রূপ 20টা গর্থ থেকে তুলে নিয়ে এসছেন। সিদ্ধান্তের ভূমিকা এগুলি। নিত্যানন্দের করুণা তখন হয়নি শান্তিপুরে যখন গেছিলেন, ঠিক ওই রকমই নিত্যানন্দের শ্রী গুরুদেবের পাদপদ্ম আশ্রয় যদি যতক্ষণ পর্যন্ত না হবে, ভগবানকে দর্শন করা ওই শোকেসের বাইরে থেকে রসগোল্লা দর্শন করা মতোই, তার জন্য বন্ধ। এরাও কিছু কি মারে সব। আচ্ছা, এই পর্যন্ত আজকে আমাদের তৈত্বিক বিপ্রের কথা আমরা শ্রবণ করলাম। আমার ইচ্ছে ছিল আরেকটু এগিয়ে যাব, কিন্তু সময়গুলো। জয় শ্রী রাধে, বলে বৃন্দাবন বিহারীলা। তাদের কথা যদি না শুনি, আমার রুটি বন্ধ করতে যান, দোকানে রুটি দেয় রাখতে, তাও বন্ধ হয়ে যাবে যদি এদের কথা না শুনি। আরে অনেক দূর থেকে যারা এসেছেন তাদের, তারপরে যারা সেবা করে, এদের সব কিছু গুছিয়ে আবার সব কিছু করে তাদের আবার বিশ্রাম করতে হবে, আবার ভোরবেলা করতে হবে, সব দিকে দেখাশোনা করতে হবে। ঠিক আছে, আবার আমরা মুশকিল হচ্ছে একটা কথা বলি, আগে আগে আসি না পরে পরে আসি বাপু। হ্যাঁ, আগে আগে 5:30টার সময় ওঠার কথা, 5:30টায় বাজার ফাঁকা থাকে, আমাকে ঠেলতে ঠেলতে 6টার সময় মাইক দেয়, সেই সময় থেকে 4 ঘন্টা যদি সময় না পাই, কতটুকু কি কথা বলবো। সেই জন্য এই ভক্তবৃন্দ একটু যদি তাড়াতাড়ি আসেন, তাহলে আমার মনে হয় আরও কিছু কথা শুনতে পারি। যাই হোক, আপনাদের আশীর্বাদে কিছু কথা কীর্তন করার সুযোগ পেয়েছি। আপনারা প্রচুর পরিমাণে আমাকে আশীর্বাদ করবেন, যেন গৌরগত প্রাণ, গৌর ভক্তগত প্রাণ, ভজনগত প্রাণ জীবন করতে পারি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ ভস্যকে পাসিন্ধু ভৈবচ পতিতানাং পাবনে। जय समापति गो भक्त वृंदो मंगल हरि नाम संकीर्तन की जय 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 श्री राधे श्याम। आज सचिन नहीं नचे विश्वामित्र आज हंसी हंसी बिजी बिजी माये लोका जय भगवान गोरा महाप्रभु की सचिदानंद नाथ विश्वामित्र हंसी हंसी बिजी बिजी माये लोका हरि बोल। और सोची कांड में नहीं मचे विश्वम्भर राय आज हम बिरी बिरी माये देवता ये लावरा ये हरि और सोची कांड में नहीं मचे विश्वम्भर राय आज हम बिरी बिरी माये देवता सोची कांड में नहीं मचे विश्वम्भर राय आज हम बिरी बिरी माये देवता।
हरि 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 Thank you.
जय श्री श्री गुरु नानक देव जी राधा कृष्ण के नित्य गोविंद महान जीव की जय श्री गुरु महात्मा परिव्राज के सबसे दिव्य स्वामी श्रीमद भक्ति विजय गुरु महाराज की जय सप्ताह में श्रीमद भगवत कथा जब